জন্য ইন্টারভেলের সময় হয়েছে, লেইজারের সময় হয়েছে, আমি তখন ক্লাস 10-এ পড়ি। ইন্টারভেল লেইজারের সময় দেখি মুসলমান ছেলেরা, হিন্দু ছেলে মাত্র আমি একা। আমার সব ছেলেরা গুজু করিয়া নামাজে দাঁড়াই গেছে। আমি টিনের ঘর, স্কুল, এই চৌকাট ধরিয়া দাঁড়াই দাঁড়িয়ে দেখতেছি তারা রুকু করে, তারা সেজদা করে, আর আমি একা একা বলতেছি হা। যখন সবাই সেজদার মধ্যে, তখন আমি বলছি এদের সেজদা কত ভালো লাগে, এরা যে সেজদায় পড়িয়ে রয়েছে। আমি একা একা মনে মনে বলছি, মনের কথা জানে কে? বলেন না কে? একা একা বলছি, ও মালিক, মালিক এরা যে এইভাবে তোমার সেজদা দেয় গো, এইভাবে একটু আমাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। চাইতে জানি না, চাওয়ার মতো চাইলে মালিক খালি ফিরায় না। বলে তো ফেলছি, শুনছে কে? আমার 100% কনফিডেন্স আমার কথা শুনছে, যার কারণে আল্লাহ আমাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়ে দিছে। লেকচার শেষ হয়ে গেছে, বাকি 4 পিরিয়ড করিয়াম। নিজে বইয়ের গাড়টি, তখন তো অনেক বই পুস্তক, বগলের মধ্যে বই নিয়ে বাড়ির দিকে যাইতেছি। তখন তো পেটে প্রচন্ড ক্ষুধা, রাস্তা দিয়ে হাঁটি, কিন্তু রাস্তা আমি গাছ দেখি না, খোদার কসম করে বলতেছি, গাছ দেখি না, মাছ দেখি না, পানি দেখি না, রাস্তাও চিনি না। দেখি কারা যেন সেজদায় পড়িয়ে রয়েছে, চোখের মধ্যে দেখতেছি, হাঁটতেছি, বুঝতেছি না কি আমার ভূতে পাইল না কি হইল। ওইভাবে বাড়ি চলে গেছি, বইগুলো টেবিলের উপর ফিক মারিয়ে ফেলাই দিছি। মাকে ডাক দিছি, ভাত দাও। মা ভাত দিছে, আমি ভাতের প্লেট দেখি না, দেখি কারা যেন সেজদায় পড়িয়ে রয়েছে। ঠিকই ভাত খাইলাম। ভাত খাওয়ার পর ব্যাট নিয়ে খেলতে যাইতেছি, কিন্তু খেলার মাঠে যাই খেলতেছি, কিন্তু চোখের পাতার মধ্যে দেখি কারা যেন সেজদায় পড়িয়ে রয়েছে, কারো কাছে বলতেও পারি না। সন্ধ্যার সময় হাত মুখ ধুইয়া আইসা নিজে এবার পড়তে বসছি, বইয়ের দিকে তাকাই, বইয়ের অক্ষর ঠিকই দেখি, কিন্তু চোখের পাতার মধ্যে দেখি ওই যে মানুষগুলো সেজদায় পড়িয়ে রয়েছিল, ওইভাবে সেজদায় পড়িয়ে রয়েছে। রাত্র 11:30 বাজে গেছে, মা ডাক দিয়ে বলে রাতের খানা খেয়ে নাও। আমি রাতের খানা খাইতে বসছি, আবার দেখি চোখের পাতার মধ্যে কারা যেন সেজদায় পড়িয়ে রয়েছে। ঘুমাইতে গেছি, দেখি কারা যেন সেজদার মধ্যে পড়িয়ে রয়েছে, চোখে ঘুম আসে না। বহুদিন এইভাবে চলিয়ে গেছে, নিজের ভিতর নিজের কি একটা ভাব হয়ে গেছে আমি চিনি না। খাওয়ার কথা ভুলে গেছি, ঘুমের কথা ভুলে গেছি, পাগল হয়ে গেছি। মা বাবা সবাই মনে করছে আমাকে জাদু করছে কেউ। স্কুলের ছেলেরা 1 নম্বর রোল ছিল, আমার এলাকার লোক আছে এখানে। আল্লাহ, অঙ্ক কষাইতেছে প্রাইভেট মাস্টার, লেখি 43 হয়ে যায় 42, বলতে বলে 43, আমি লেখি 46। ওস্তাদে মনে করছে আমি প্রেমে পড়িয়ে গেছি, চেহারা ভালো। একদিন একটা সর মারছে গালের উপর, আমার স্পষ্ট মনে আসছে, এটা আমার জন্য রহমত। সরটা মারছে, ওইখানে সিটে পড়িয়ে গেছি। কয় ভদ্রলোকের ছেলে, বাবা ডাক্তার বানাইবে, কপালে আগুন লাগছে, প্রেমে পড়ছো, লজ্জা দিয়ে কয় তোমার বাবারে বলবো তোমাকে যেন বিবাহ করাইয়ে দে। আমি লজ্জা পাইছি, উঠে বসছি, বই বগলে নিয়ে বাড়ির দিকে যাইতেছি। ঠিকই প্রেমে পড়ছি, আমি ঠিকই প্রেমে পড়ছি ওস্তাদজি। তোমার আজকের সর জানো, যার প্রেমে পড়ছি সেই পর্যন্ত পৌঁছে দুনিয়াতে সব চিনলাম, মালিক চিনলাম না। আওলাদ আজ বাবু দিয়ার মালিক, রাখিস ভুলাইয়া, কোনদিন জানি নিয়া যাইবা গো ওই মসজিদের পালকিতে শোয়াইয়া রে। গোপনে গোপনে নবীজির জীবনী পড়তেছি। আল্লাহ, ওই রাত্রি সিদ্ধান্ত নিয়ে ফেলবো, গভীর রাত্র পর্যন্ত পড়তেছি। পড়া শেষটাই করিয়া নবীজির জীবনী পড়া শুরু হয়ে গেছে। হুজুরের জীবনী পড়তে পড়তে পাগল হয়ে গেছি। ওই ঘটনা পড়ছি, নবীজির জীবনের তায়েফের ঘটনা।
মা ঈশা দেখে আমি কাঁদতেছি, কিন্তু মা প্রথম বুঝতে পারে নাই। মাকে দেখেই নবীজির জীবনটা আমি গুজাই ফেলছি। মা ঈশা বলে, এত রাত্র জায়গায় পড়ো, কালকের পরীক্ষা আছে নাকি? আমি বলছি, না আমার পরীক্ষা নাই। তাহলে কি এত রাত্র জায়গায় পড়ার দরকার কি? আমি বলছি, মা এমনি একটু পড়া আগাইয়ে রাখতেছি, ক্লাসের ছাত্র ভালো হলে তো বেশি পড়া লাগে, বেশি পড়তে হয়, এখনই ঘুমিয়ে যাও। আমি বলছি, মা এক্ষুনি ঘুমাবো। এই কণ্ঠের ভার শুনে মা কপালটা জাগাই বলে, কিরে তুমি কাঁদো কেন? এখন আমি যে নবীজির জীবনী পড়ে কাঁদতেছি তা তো আর বলা যায় না। আমি বলছি, মা আমার চোখ জ্বলতেছে, খোদার কসম করে বলি ওই সময় আমার চোখ জ্বলতেছিল না, আমার কলিজা জ্বলতেছিল। মাকে বলছি চোখ জ্বলতেছে। মা বুঝছে রাত্র বেশি হয়েছে, শরীর কষাইয়া চোখ জ্বলতেছে, ঘুমিয়ে যাও। মা আমি ঘুমাইতেছি, তুমি যাই ঘুমাও। মা রুমের মধ্যে গিয়ে ঘুমতেছে, গিয়ে দেখলাম দরজাটা, সংক্ষেপ বলতেছি, দরজাটা বন্ধ কিনা দেখলাম বন্ধ। আইসা আবার দরজার সিটকানি দিয়ে নবীজির জীবনী বের করে পড়া শুরু করছি। কতক্ষণ পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছে জানি না। ঘুমের আগেই বলছি, বদরের যুদ্ধে আপনার সাহাবী অমুক শহীদ হয়ে গেছে, তার সন্তান এই। হুজুর ও একটু আপনার সাথে কথা বলতে চায়। রহমত রসুল বলে, বলো বলো বাবা, তুমি কি বলবা? কাছে নিছে, হাতখানা মাথার উপর বিছিয়ে দিছে, মাথার উপর হাত দিলে দিছে, কারণ ওর বাবা নাই। নবীজি বুঝে, আমিও তো জীবনে বাপ ডাকি নাই, বাবার ব্যথা আমি নবী যেভাবে বুঝছি ও তো সেইভাবে বুঝতেছে। নবীজি ঠোঁটদেরকে, বলো সোনামণি কি বলবা বলো। ছোট্ট ছেলে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিছে। ডাক দিয়ে বলি, রাসূলুল্লাহ আমার মাকে ওয়াদা দিয়ে নিয়ে আসছি, শহীদ বানাবো, না হয় মুজাহিদ হয়ে ঘরে ফিরবে। নবীজি তাকাই আছে। ডাক দিয়ে বলি, হুজুর আমাকে অনুমতি দেন। কয় না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। হুজুর আমি কি কোনো কাজে আসবো না? কয় তোমার বয়স হয় নাই। ছোট্ট ছেলে ডাক দিয়ে, হুজুর আমার আম্মু আমারে ভাত রান্না করিয়া খাওয়ায়, তরকারি রান্না করিয়া খাওয়ায়। আমি হুজুর আমার আম্মুকে দেখছি, মা যখন চুলা জ্বালায়, মাকে দেখছি ছোট্ট ছোট্ট লাকড়ি চুলার মধ্যে দেয়, ছোট ছোট লাকড়ি, পাতলা পাতলা লাকড়ি চুলার মধ্যে দিয়ে চুলা জ্বালায়। এরপরে বড় লাকড়ি চুলার মধ্যে দিলে তখন দাউ দাউ করে আগুন জ্বলে। নবীজি যুদ্ধের ময়দানটা গরম করার জন্য ছোট লাকড়ি হিসাবে আমার একটু দিয়া দেন। আল্লাহু আকবার। হুজুর আমার ছোট লাকড়ি হিসেবে দিয়ে দেন। এরপরে বড় বড় সাহাবীদের দিয়ে যুদ্ধের ময়দান গরম করিয়ে। রহমত রসুলের চোখের পানি বের হয়ে গেছে। ছেলের মাথায় হাত দিয়ে খায়, বাবা তোমার মা তোমার মকসুদ পুরা হইছে, কিন্তু বাবা আমি নবী হইয়া তোমার অনুমতি দিতে পারি না এই বয়সে। এমন সময় জিজ্ঞাসা আছে আয়েশা কয়, নবীজি আপনার হাতে একটা লিস্ট আছে, জমিনের লিস্ট, এইটার মধ্যে ওর মা ওর নাম নাই, কিন্তু আসমানের লিস্ট আল্লাহর হাতে। আল্লাহু আকবার। হুজুর এই লিস্টের মধ্যে ওর মা ওর নাম লেখা আছে। আমার ভাইরে, আমার যুবক ভাইরা, আমি দেখতে চাই, নতুন আসছি, আমি টাকা চাই না, পয়সা চাই না, সেরাজি জাকাত ফেতরা মান্নত খায় না জীবনে। হুজুর কিভাবে বাঁচছেন? গভীর রাতে ওইটা মালিকের দরবারে রুজু করে বলছি, মালিক এই রাস্তা চিনি না, हर गोरी देने को तू तो यार हाय, जो न मांगे उससे तू बेजार हाय। সোনামণি যুবকেরা, দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমার আল্লাহ না চাইলে বেজার হয়। চাবো কার কাছে? যদি এই কনফিডেন্স, এই আস্থায় বিশ্বাস থাকে। আমি মুসলিম, টাকা চাইলে আমার হাতে দিতেন না এমন কেউ ছিলেন নাকি? বলেন ঠিক তবে ঠিক। আমি টাকা পয়সার সাহায্য চাই না। আমি সংগ্রামী সভাপতি তালেম ওলামাদের কাছে রাইখাম আমার ওয়াজের মাঝখানে আমি যুবকদেরকে দেখতে চাই। কোন কোন যুবক বলতে পারবে জীবন কোরআনের সাথে গর্ব, তারা একটু দাঁড়াইয়া দেখাও। কোন কোন যুবক দাঁড়াইয়া বলবে জীবন আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। শুধু যুবকদের দাঁড়াইতে বলছি, আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। সম্মানিত একরামরা এদের জন্য দোয়া করবেন, আল্লাহ বসেন, এদেরকে যেন আল্লাহ খালেদ বিন ওলীদের মতো কবুল করে। বন্ধু ভাই, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। আমার মা নাই, আমার বাবা নাই, ইসলাম কবুল করে নাই। হুজুর দেশ বিদেশি ঘুরি, কত হাদিয়া তোফা পাই, কত ভালো খাদ্য পাই,
বাসায় বড় মিষ্টি নিয়ে যাই, রসগোল্লা নিয়ে যাই, মন চায় আমার মা যদি মুসলমান হয়ে আজকের বাইসে থাকতো, আমি পিরিসের মধ্যে একটা মিষ্টি নিতাম, চামচ দিয়ে কাইটা মায়ের মুখের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের খেদমতে বহু দূর থেকে হাজির হয়ে গেছি। হয়তো এই এলাকাটা আমার জন্য একদম নতুন হতে পারে, আমি কাছাকাছি আসছি নাকি জানি না। আরো আমার নামের সাথে আপনারা হয়তোবা শুনতে পারছেন ন মুসলিম, ঠিক না? তো আসলে আমি নিজেকে বলি নাও আই এম ওল্ড নট আই এম নিউ, এটা আমার সারা বাংলাদেশে বলি, আমি নতুন না, আমি পুরান, এলাকার জন্য একটু নতুন হয়তো। তো দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সান্নিধ্যের সম্মুখে এমন কিছু কথা উপস্থাপন করার তৌফিক দান করুক, যে কথা দ্বারা আমি এবং আমরা সকলের জন্য উপকৃত হতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, দুটি শুভ সংবাদ। একটা হলে আল্লাহ যে আমাদেরকে বসার তৌফিক দিচ্ছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। দীর্ঘ 2 বছর করোনা মহামারীর থেকে কত দহরম মহরম মন্ত্রী মিনিস্টার কোটিপতি লাখপতি বিদ্যান টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ আমাদেরকে সশরীরে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রেখেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আর একটা কথা হলো, আপনারা যাকে আজকের দাওয়াত করেছেন প্রধান অতিথি হিসেবে, সে সিরাজুল ইসলাম সিরাজি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছে। এই শব্দটা জোরে হয় না, আপনাদের কৃতিত্ব না আমার কৃতিত্ব, আপনাদের কৃতিত্বের কথা বলছি। শব্দটা তো জোরেই হওয়া উচিত ছিল, কি বলেন? ঠিক। তবে ওয়াজ তো হয়েই গেছে, আমি একেবারে খুব কম না আর একেবারে খুব বেশি না, এমন একটা মাঝামাঝি সময়ের মধ্যে আল্লাহুম্মা আমিন বলার চেষ্টা করব। তার আগে যেহেতু নতুন এলাকা আমাকে বলতে হয়, কোনো দলাদলি, কোনো ফালাফালি, কোনো বিবৃতি, কোনো পাল্টা বিবৃতি, কোনো আক্রমণাত্মক, কোনো হিংসাত্মক কথা, পরিভাষা মুসলমানদের থাকা উচিত না। আপনারা কি বলেন? আমরা শতকরা 92 জন মুসলমান, খুব ভালো করে শুনবেন, এটা কোনো দলের মাহফিল না, কি বলেন? ঠিক না বেটি? যে আসবে আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। আমি আপনাদের চুয়াডাঙ্গার নেতৃস্থানীয় লোকজন এখানে আছেন, সংগ্রামী সভাপতি সাহেব আছেন, শুধু মুসলমান না, কোনো অমুসলিম যদি, কোনো অমুসলিমও যদি চায়, কথা না বলি ভাই, যে আমি এই স্টেজে এসে ওয়াজ শুনবো, তার জন্য উন্মুক্ত স্টেজ। হুজুররা কি বলেন? কোনো বাধা নাই। কোনো অমুসলিম ভাই, অন্য ধর্ম অবলম্বনী, সে যদি চিন্তা করে যে আমি স্টেজে গিয়ে শুনবো, ওয়েল, কোনো সমস্যা নেই, আপনি হাজির। আপনাকে হাজারো ধন্যবাদ, কারণ এটা ইসলাম। এটা কি? জোরে বলেন। সারা দুনিয়াতে সর্বগুণে গুণান্বিত কোনো ব্যক্তি নাই, একজন না, সর্বগুণে গুণান্বিত একজন মানুষ। কে? জোরে বলেন। স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, ভূমিকায় সময় নষ্ট করবো না, এটা আমার কথা না। এখানে যারা মুসল্লি টুপিওয়ালা তাদের কথা না, যারা মঞ্চে ময়দানে আলেম ওলামা তাদের কথা না। আপনার হাতে মোবাইল আছে, আছে না নাই? আপনার মোবাইলটা বের করে ভূগোলে সার্চ দেন, এখন ইনস্ট্যান্ট, এখন বলবেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। লিখবেন, কি লিখবেন? হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। 1 সেকেন্ডের মধ্যে বেরিয়ে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। এমনি গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, ঠিক না? ঠিক। আপনার এলাকায় যাদের চক্ষু ওঠে, আমাদের বরিশালে বলে চোখ উদায়, আপনার মনে হয় চোখ উঠছে, চোখ লাগছে, কোনটা বলেন বাবাজি? চোখ ওঠে না? আপনাদের এলাকায় যার চোখ উঠছে, এই সেই ব্যক্তি একটা লাইটের কয়টা দেখে? মেলা দেখে, ঠিক আছে। এটা আপনাদের আঞ্চলিক ভাষা। আপনাদের ভাষা তো নদিয়া শান্তিপুরের ভাষা। কুষ্টিয়ার মানুষে ভাত না খাইলে খালি কথা বললে দিলেও হয়ে যায়, কি বলে? কুষ্টিয়া তো বৃহত্তর কুষ্টিয়ার না এটা। তো এই চোখে যার লাগছে, চোখ যার উঠছে, সে একটা বাতিকে মেলা বাতি দেখে নাকি আপনাদের পরিভাষায়, ঠিক না? আচ্ছা, যার চোখ ওঠে নাই, ভালো চোখ, সে একটা বাতিকে কয়টা বাতি? এই কথাটুকু কি আপনারা বুঝতে পারছেন? এক ব্যক্তি নবী দোজাহানকে দেখে বলে মোহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে দেখে বলে মোহাম্মদ তুমি বড় কালো।
কি বলতেছে? আচ্ছা বলেন তো, নবীজি কালো না তার চোখ কালো? এক ব্যক্তি চুয়াডাঙ্গা শহরে দৌড়াচ্ছে আর বলছে, শুনছো চুয়াডাঙ্গায় আগুন লেগেছে। লোকেরা কই কই কোথাও তো আগুন পেলাম না। বলে, জানো না চুয়াডাঙ্গা শহর পুড়ে যাবে, খালি আগুন। জ্ঞানীরা বলে, কোথাও আগুন নাই, ছেলেটার মাথা খারাপ হইল নাকি? ছেলেটাকে ধরে দেখে তার চোখের মধ্যে একটা লাল চশমা। কি চশমা? এই লাল চশমার কারণে চুয়াডাঙ্গাতে আগুন লাগছে বলে, ঠিক না? আর একজন ঘোলা একটা চশমা চোখে দিয়ে খালি বলতেছে, সিরাজি সাহেব আসুক আর ইনুস আহমদ সাহেব আসুক, ওয়াজ হবে না। যুব সমাজ আজকে ফেল। কয় কি হয়েছে? কয় বৃষ্টি আসছে, মেঘ হইছে, 10 নম্বর সিগন্যাল মনে হয়। আসলে কি সিগন্যাল না চোখের গ্লাস ঘোলা? জোরে বলেন। চোখের গ্লাস যার ঘোলা সে দুনিয়াটাকে অন্ধকার দেখে, আর যার চোখটা ফিট সে দেখে কি এজ ইউজুয়াল, ঠিক না? ওই ব্যক্তি নবীজিকে দেখে বলতেছে, একটু আসতে বাজান, এলে আমি ওয়াজ করতাম না। সব হচ্ছে আল্লাহ তুমি কবুল করো। আপনারা স্টেজে মোবাইল চালাইবেন না, হেলে আমার আগে বিদায় দিয়ে দেবেন, কোনো পয়সাও লাগবে না, আপনার গাড়ি বেড়া দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। আমার দিক চান। কি বলতেছে? মোহাম্মদ তুমি বড়। নবীজি তো নবীজি, নবী কি আপনার আমার মতো? নবীজি বলে তুমি ঠিক বলছো। নবীজি বলতেছে কি ঠিক বলছো, কারণ নবীজি বুঝে ফেলাইছে তোমার চোখ কালো, ঠিক না? আরেক ব্যক্তি বলে, নবীজির কিনারা আইসা পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছে আর নবীজির চেহারার দিকে তাকাইছে। নবীজি মুস্কি হেসে দিচ্ছেন, আমাদের মতো একেবারে ভাবটাপ নিয়ে চলতেন না। নবীজি মুস্কি হাসলে পূর্ণিমার চাঁদ হার মেনে যাইত। মুস্কি হাসা সুন্নত। কি হুজুর? হুজুরের দিকে তাকায় আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতেছে। হুজুর মুস্কি হেসে, সামাইলে তিরমিজি শরীফের মধ্যে লেখে, আল্লাহ নবী যদি কারো দিকে মুস্কি হাসতো তো পূর্ণিমার চাঁদের চাইতে নবীজির চেহারা সুন্দর দেখা যায়। রহমতের রসুল দেখে বলে, দেখছো কি? কি দেখছো গো? সাহাবী বলে, নবীজি আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। জমিনের চাঁদ তো বুঝছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। নবীজি বলে, তোমার সিদ্ধান্ত কি, অভিপ্রায় কি, মতামত কি? সাহাবী ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদের মধ্যে দাগ দেখা যায়, জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ দেখা যায় না। বাবাজিরে আমার, যুব সমাজের উদ্যোগে মাহফিল চুয়াডাঙ্গার ভাইরা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খাদেম নবীজির। কয় বছর? হযরত জাবেরের বাড়ি কিছু মেহমান একত্র হইছে, খানা দানা খাওয়াইছে। খানা খাওয়াবার পরে হযরত জাবের মেহমানদের হাত মোছার জন্য তোয়াইলা দিছে, কিন্তু না গো, তোয়াইলাতে একটু ময়লা ময়লা দেখা যাইতেছে। মেহমানরা হাতে নিতেছে না। হযরত জাবের তোয়াইলাটা টাইনে আনছে। জাবেরের ঘরে জ্বলন্ত চুলা জ্বলে রে, এই জ্বলন্ত চুলার মধ্যে জাবের তোয়াইলাটা ফিক মেরে ফেলে দিছে। জ্বলন্ত চুলার মধ্যে তোয়াইলাটা দিছে, আংটা দিয়ে তোয়াইলাটা টান দিয়ে নিয়ে আসছেন, একটা জারা দিয়া মেহমানদের হাতে দিছে। মেহমানরা দেখতেছে তোয়াইলাটা নতুন চকচকে হয়ে গেছে। মেহমানদের হাতে দিছে, নাও গো। মেহমানরা ডাক দিয়ে বলে, জাবের গো, হাত মোছা পরে হবে, তোয়াইলা ধরা পরে হবে, আগে জানবার চাই গো জাবের, এই জাদু তোমারে কে শিখাইছে, কোথায় শিখলাম? হযরত জাবের বলেন, না রে না না বন্ধুরা রে, আমি জাদু জানি না, জাদু শিখি নাই, জাদু পছন্দ করি নাই, কিন্তু শোনো গো, এই তোয়াইলাই কোনো জাদু লাগাই নাই, বরঞ্চ শোনো, তোমাদের আজকের মেহমানদারির কয়েকদিন আগে রহমতের রসুল আমার বাড়িতে আসছিল, আমার নবীজিকে আমি মেহমানদারি করেছি। নবীজি খানার পরে এই তোয়ালিয়া দিয়ে নবীজির হাত মোবারক মুছেছে।
সেই দিন হইতে সাবান ছোটাই তোয়াইলার জন্য আমি বাদ দিয়ে দিছি, হারাম করে ফেলছি। তোয়াইলে যখনই ময়লা হয়ে যায় জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিই গো, সঙ্গে সঙ্গে চকচকে নতুন হইয়া যায়। এতটুকু বলাই আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য ছিল আমি নতুন মুসলমান, একেবারে নতুন না, আগেই বলছি নাও আই এম ওল্ড নট আই এম নিউ। আমি একেবারে নতুন না, কিন্তু বলবার চাই গো, যেই নবীর হাতের পরশে তোয়াইলা লাগার কারণে জ্বলন্ত আগুন তোয়াইলা জ্বালাইবার পারে না, ওই নবীর মুখের কথা শুনে যদি আমরা আমল করি, আল্লাহর কসম করে বলি গো, আল্লাহ আমাদের জাহান্নামের আগুনে জ্বালাইবে না। কিন্তু ভাই জান, বড়ই পরিতাপের বিষয়, আমার দিকে তাকান, অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা শতকরা 92 জন মুসলমান। কয়জন? বাংলাদেশে কয়জন শতকরা? ভাইজান সারা দুনিয়ায় আগে ছিল 600 কোটি, এখন 700 কোটির কাছাকাছি। 4 ভাগের 1 ভাগ হইল মুসলমান। কয় ভাগ? আমাদের বাংলাদেশের শতকরা 92 জন মুসলমান, 18 কোটি লোকের মধ্যে। কি বলেন, ঠিক না ঠিক? 92 জন মুসলমানের পরে আর দরকার হয় না। কিন্তু বড় আফসোস, এই 92 জন শতকরা মুসলমান হওয়ার পর এই দেশে এক হয়ে একটা নারায় তাকবীর দিবার পারলাম না। ঠিক না ঠিক? জোরে কয়। দলাদলি, ফালাফালি, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক, আক্রমণাত্মক কথা। আমার টুপি আপনার টুপি এক না হইলে আপনি আর ভালো না। আমি যে পীরের মুরিদ, আপনি সেই পীরের মুরিদ না হইলে লোকটার ভালো না। আমি যেই মার্কার লোক, উনি সেই মার্কার লোক না হইলে আর ভালো না। কি বলেন, ঠিক না ঠিক? আমি যে সংস্থার লোক, উনি সেই সংস্থার লোক হইলে ভালো না। কি বলেন, ঠিক না ঠিক? উনি আওয়ামী লীগ, উনি বিএনপি, উনি জাতীয় পার্টি, উনি জামাত ইসলাম, উনি শাসনতন্ত্র, উনি খেলাফত মজলিস, উনি 11 দল, উনি 12 দল, উনি অমুক পীরের মুরিদ, উনি তমুক পীরের মুরিদ। এই দলাদলি আর ফালাফালি, বিবৃতি আর পাল্টা বিবৃতি, হিংসাত্মক আর আক্রমণাত্মক পরিভাবার পরিভাষার কারণে সংখ্যায় 92 জন বটে গো, কিন্তু 92 ভাগে বিভক্ত হয়ে গেছি। আপনাদের চুয়াডাঙ্গে কি অবস্থা আছে? নাই? জোরে কোন আমার ভাইরা। সেই জন্য বলছিলাম সারা দুনিয়াতে 700 কোটির মতো মানুষের মধ্যে 4 ভাগের 1 ভাগ হইল মুসলমান। কয় ভাগ? কিন্তু আমার আল্লাহ 4 ভাগের 3 ভাগ পুরা মেইন সম্পদটাই মুসলমানদের হাতে দিয়ে দিছে। হুজুর তা কি? সেটা হইল প্রথম নম্বরে তেল। তেল ছাড়া দুনিয়া চলে না। চলে নাকি? তেল কাদের হাতে? মুসলমানদের হাতে। কাদের হাতে? তেল মুসলমানদের হাতে। রাবার ছাড়া বিমান ওড়ে না। রাবার কাদের কাছে? একটু জোরে বললেন। স্বর্ণ কাদের হাতে? মায়ের খায় কারা? রোয়াজ হইলে সব আমাদের হাতে। বুঝবেন, কিন্তু আগে ভুল বুঝবেন না। সব সম্পদ আমাদের হাতে, মাইরও খাই আমরা। এখানে সামথিং রং। মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam was not mere prophet and simple religious leader, but also a provident politician and first president of the Islamic Republic of Medina. বর্তমান যুগে একজন ভালো লোক যদি বলে, আমি কিন্তু কোনো অন্য দিকে যাব না, আপনাদের ভয় নাই। আবার আপনাকে দেশে নাই ভোট, আমার দেশে ভোট হয়ে গেছে। আপনাকে ভোটলে আপনারা থাকবেন, আমার কোনো দরকার আছে কি? ঠিক আছে, এ চিন্তা করবেন না। সব লোক আমি ডাকছি, এমনকি অন্য ধর্ম অবলম্বী ভাইদেরকেও আমি ডাকছি। ঠিক না? কি বলতেছিলাম? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simple religious leader, but also a provident politician and first president of the Islamic Republic of Medina. কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা লোক যদি সমাজে কোনো নেতৃত্বের জন্য, ছোট্ট নেতৃত্বের জন্য হাত বাড়ায়, তখন আমাদের মতো কপালে দাগালা, টুপিওয়ালা, জামালা, পাগড়িওয়ালা লোকেরা বলে, হুজুররা মিলাদ শরীফ পড়বে, নামাজের মসজিদে ইমামতি করবে, আমার বাবার জানাজার নামাজ পড়বে, দোয়ায় খাজে গান পড়বে, দোয়া ইনুস পড়বে, আরো কত দোয়া আছে, এইগুলা করবে। কিন্তু হুজুররা এইসব কাজে আসেন কেন? বলে কি বলে না হুজুর? তার মানে কি? তার মানে মিলাদ শরীফ হুজুররা পড়বে, জানাজার নামাজ হুজুররা পড়বে। কি বলেন? কিন্তু আর কিছুর কথা আপনারা বলবেন না। কি এখানেই সামথিং রং। তাইলে বোঝা গেল হুজুর আপনার মতো ভালো লোক এই কাজে এসেছেন, তা আপনি কি পারবেন এই কাজ করতে? তাহলে বোঝা গেল আপনি হুজুরকে অফ করাইয়া চোরকে চান, ডাকাইতকে চান, মস্তানকে চান। ঠিক না? ঠিক চলে
এরপর যদি আপনি ওই মসজিদের মধ্যে উঠে দোয়া করেন আর দোয়া খাজে গান পড়েন, সে দোয়া আমি সিরাজি মনে করি না, মুসলিম হিসাবে হয়তো আমার ভুল হতে পারে, সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে এমন বিশ্বাস আমার নেই। আপনারা কি বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির গাঁটটি মাথায় নিয়ে দুনিয়ার শ্রেষ্ঠ কুলি ইহুদির পায়খানা করিয়ে নবী দেখাই, পায়খানা পরিষ্কার করিয়ে দেখাই দিয়েছে আমি দুনিয়াতে ইহুদির পায়খানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাতে পরিষ্কার করছি। আবার আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে সেনাপ্রধান ছিলাম, মসজিদে নববীর ইমাম, ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। যখন নামাজের ইমামতি, তখন নামাজের ইমামতি, 27টা যুদ্ধের সেনাপ্রধান, ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট, মদিনার মসজিদের ইমাম, বুড়ির গাঁটটি মাথায় নিয়ে কুলি ইহুদির পায়খানা পরিষ্কার করতে গেছে। তাহলে এমন কোন সেক্টর ছিল না যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ছিল না। রাগ হইতেছেন নাকি? একটু গুছ করে নিয়ে আসতেছি, কি বলেন? ঠিক না ঠিক? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ওয়াজ করবো, কারণ আপনারা তো আমার সাথে বেশি জানবেন, এটাই স্বাভাবিক। আমি আপনার কাছে জিজ্ঞেস করি, ইসলাম কি পরিপূর্ণ না আংশিক? পরিপূর্ণ কারা স্বীকার করেন তারা হাত জাগান। একটু কষ্ট করে দুইটা হাত জাগান। আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগছে। পরিপূর্ণ। আচ্ছা, ইসলাম পরিপূর্ণ, আমরা মানব কি পরিপূর্ণ না আংশিক? পরিপূর্ণ। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সেরাতে সুরাতে, কথাবার্তায়, লেনদেনে, আমলে আখলাকে, লেবাজে পোশাকে, ঘরে বাইরে, স্কুলে কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, নাকি? এক কথায় ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল জায়গায় ইসলাম মানব। এই মানার জন্যই জাহান্নামের আসামি সিরাজুল ইসলামকে আল্লাহ ইসলামের পথে নিয়ে এসেছে। আমার বাড়ি জালকাঠি জেলা, নলছিটি থানা, 2 নম্বর মগর ইউনিয়ন, প্রখ্যাত ডাক্তার বাড়ি আমার জন্ম। আপনার মিডিয়াতে টিপ দিলেও পাবেন। এটা বললাম এই কারণে, বলতে হয়, না হয় অনেকে বলবে কি গরিবের পোলাপান গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করছে, ঠিক না? অনেকে বলে না, এ ধরনের কিছু না। বায়োডাটা দিয়ে দিলাম, জন্ম হয়েছি কোটিপতির ঘরে, জন্ম হয়ে 500 টাকার নোট দেখছি, সব ছিল, একটা জিনিস ছিল না, মালিক চিনতাম না। আজকের দুনিয়াতে এই 700 কোটির মতোই মুসলমানের 1 ভাগ কি? 700 কোটি মানুষের মধ্যে 1 ভাগ সম্পদ, 3 ভাগ সম্পদ। কয় ভাগ? আর আপনারা একসাথে বলছেন চুয়াডাঙ্গার মানুষ মাইর খায় কারা? আর জোরে কোন? কারণ আছে না নাই? কারণ কি? কারণ বলতে কি আমার একটা কবিতা মনে পড়ছে, এটা বললে বুঝতে পারবেন। আমি পড়ি নাই, আমাদের সময় ছিল না, আমার পরে আমি ছাত্রদেরকে পড়াইছি। মাদ্রাসা তো না, অন্য সেক্টরে প্রাইভেট পড়তে গিয়ে তখন বইয়ের পুস্তকের মধ্যে দেখছি। আপনারা চুয়াডাঙ্গার লোক জানবেন, একটা কবিতা আছে, খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি। পড়ছেন না? খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। পড়ছেন না? পড়েন? জীবনে কি কোনোদিন চিন্তা করছেন মাঝে দুধ দিয়া ভাত মাখছে খোকনের জন্য, সেই খোকনের জন্য দুধ মাখা ভাত কাকে খাবে কেন? হুজুর কি বলেন? খোকন খোকন ডাক পড়ি, আয় রে খোকন মোদের কারবারি, আয় খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। দুধ মাখছে কি খোকনের জন্য না কাউয়ের জন্য? আর জোরে বলতে হবে, কার জন্য? তাহলে কাউই খাবে না আব্বা, এখানেই সামথিং রং। কি ভুল? খোকনকে যখন দুধ মাখা ভাত খাওয়াইতে চায়, তখন খোকন খেতে চায় না, ডিম খাবে না, খিচুড়ি খাবে না, দুধ খাবে না, দুধ মাখা ভাত খাবে না, বরঞ্চ ছোট্ট ছেলে মারে, মারে খাবো না, ঘুষি মারে, লাথি মারে। কি বাবা মারেনি? জোরে বলেন, মারেনি? লাথি মারে, একটা ইট পাটকেল উড়ে মার গার মধ্যে মারে। যখন মা ব্যস্ত হয়ে যায়, অনেক প্রেশান হয়ে যায়, তখন মা দুধ মাখা ভাতগুলো ফিক মেরে ফেলে দেয়, কাকে কাকা করে খাইয়ে ফেলায়। তাহলে কবিতা তো এমন হওয়া উচিত ছিল, খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, তোর নৈতিক চরিত্রের কারণে দুধ মাখা ভাত কাকে খায়। আপনার কি আমার সাথে একমত? তোর নৈতিক চরিত্র খারাপ, বিদায় দুধ তো তোর জন্যই মাখছিলাম, কিন্তু আজকে সেই দুধ মাখা ভাত খাচ্ছে কিসে? আমিও বলি মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলমান আমরা কারবারি, আয় মুসলমান ঘরে আয়, আমাদের নৈতিক চরিত্রের কারণে সৌদি আরবের তেল আমেরিকায় খায় কেডা? মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলমান আমরা কারবারি। লোকেরা ভাই জান আমারে জিজ্ঞেস করে, ও সেরাজি কবে আপনি মুসলমান হইছেন?
আমি বলি না গো না না, আজও বলি নাই যে আমি মুসলমান হয়েছি। মুসলমান হয়েছি বলার মতো সাহস আমার নাই। মুসলমান হয়েছি বলতে পারছে ইব্রাহিম আলাইহিস সালাম। প্রশ্ন করতে পারেন তুমি বলতে পারবা না কেন? বলে আমার স্যাক্রিফাইস, আমার ত্যাগ, আমার তিতিক্ষা আমার কতটুকু আছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবেহ করছে। তিনি তো জবেহ করছে, জবেহ হয় না, এটা আল্লাহর ব্যাপার। কি বলেন ঠিক না ঠিক? ইসমাইলকে আল্লাহর রাস্তায় মুফাসসিরিনে কেরাম লেখেন ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পট্টি খোলে না যতক্ষণ পর্যন্ত তার হাতের মধ্যে গরম রক্ত লাগে না। যখন রক্ত গলগল করে গরম রক্ত, রক্ত কি গরম, হাতে লাগলে বুঝছে যে আমার ইসমাইল কোরবানি হয়ে গেছে, জবে হয়ে গেছে। কি বলেন ঠিক না বেটি? তখন চোখের পট্টি খুলছে, নিজের সন্তান আল্লাহর রাস্তায় জব দিয়ে দেখাইছে, আল্লাহ গো আমি আমার ইসমাইলের চাইতে তোমাকে বেশি ভালোবাসি। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গাম্বরের বলা শোভা পাইছে আমি মুসলমান হইছি। আমি সেরাজির মুখে শোভা পাই না, বরঞ্চ আমি সেরাজি বলি আমি ইসলাম কবুল করেছি, এতটুকু বলতে পারি। কি বলেন ঠিক না ঠিক? মুসলমান হয়েছি বলার মতো আপনাদের সাহস থাকতে পারে, আমার সাহস নাই। কি বলেন ঠিক না ঠিক? মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলমান আমরা কার বাড়ি? টুপিটা সহ্য করতে পারে না। কি বলেন ঠিক না ঠিক? একজন আর টুপিটা দেখলে সহ্য করতে পারে না, ইনসাল্ট করে, টিপ্পুনি কাটে। কি বলেন? আপনাদের দেশে নাই, আমাদের দেশে আছে। কি বলেন ঠিক না ঠিক? বন্ধু এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি, বলো মরিলে হাসিবে তুমি, কাঁদিবে। কিন্তু বর্তমানে কিছু লোক আছে মরলে কয় বাস, কান্না তো দূরের কথা, কয় আল্লাহ গেছে ভালো হইছে। বুঝেন তো কথা? হ্যাঁ, মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলমান আমরা কার বাড়ি? আয় রে মুসলমান ঘরে আয়। আমাদের নৈতিক চরিত্রের কারণে ইরাকের তেল আমেরিকা খায়। এরপরে চুয়াডাঙ্গা কাছে বর্ডার আছে। আর একটা কথা বলবো না? মুসলমান মুসলমান ডাক পড়ি, মুসলমান আমরা কার বাড়ি? আয় রে মুসলমান ঘরে আয়। আমাদের অনৈক্যের কারণে আমাদের ইলিশ মাছ বড়গুলা কারা জানি খায়। আমাকে বরিশাল নদীর ইলিশ মাছ, কুষ্টিয়ার কালা বাইগুন, চুয়াডাঙ্গার কালা বাইগুন, আমার জিহ্বায় পানি এসে গেছে। এই গ্রামে খুব আবাদ হয়। বরিশাল নদীর ইলিশ মাছ, চুয়াডাঙ্গার কালো বেগুন। যদি ঝোল রান্না করে ভাইজান, মাছ আর বেগুন খাওয়া লাগে না, খালি ঝোল দিয়েই ভাত খাওয়া যায়। কিন্তু কই রে, আমরা বরিশালের এই খাই জাটকা, হেরা খায় টাটকা। আমরা খাই জাটকা, হেরা খায়। এইটা তো আমাদের নৈতিক চরিত্রের কারণে। কি বলেন ঠিক তবে ঠিক? বরঞ্চ ৯২ জন মুসলমানের দেশে মনে হয় যেন আমরা এই দেশের জায়গির থাকি। জায়গির বুঝুন তো, লজিং থাকি। কি বলেন ঠিক তবে ঠিক? মনে হয় যেন আমরা লজিং। সত্য না মিথ্যা? গতকালকের পটুয়াখালী ইসলামী মহাসম্মেলন ছিল, প্রধান অতিথি পীর সাহেব হুজুরে আমিনা দান আপনাদের দয় প্রধান বক্তা হিসেবে ছিলাম। রাত্রে প্রোগ্রাম শিডিউল দিয়েছে ঠিক মতো, কিন্তু না ভাইজান, কারা জানে আইসা কয় মাগরিবের আগে সব শেষ করা লাগবে। কুয়াকাটায় ১ লক্ষের উপরে অন্য ধর্মাবলম্বী ভাইদের তাদের উৎসব হয়েছে। কুয়াকাটায় জাতীয় পত্রিকা দেখেন, সেখানে কোনো বাধা নাই। তাদের উৎসব হইবে, যথাযথ হইবে, আরো বেশি হইবে। আমরা সহযোগিতা করবো, দরকারের নিরাপত্তার বিধান দেব। কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা পাহারা দিব, গভর্নমেন্ট সহযোগিতা করুক, মাননীয় প্রধানমন্ত্রীর অনেক অবদান আছে, আপনি ওইটাও সহযোগিতা করেন। কিন্তু বাধার পরেও কালকের কমাস কম আপনারা মিডিয়ায় দেখেন ৫০,০০০-এর উপরে লোক হয়েছে পটুয়াখালী জেলা শহরে, উপজেলা মাঠে। কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু মাগরিবের নামাজের আগে আমাদের প্রোগ্রাম শেষ করতে হয়েছে। আমি নিজে কনফার্ম হয়ে গেছি, বুঝে ফেলাইছি, এই দেশে শতকরা ৯২ জন মানুষ মুসলমান হইলে লাভ হইবে না। মনে হয় এই দেশে আমরা লজিং আছি, জায়গির আছি। ভাইজান কিছু মনে করবেন না, আপনারা দেখে ইসলাম কবুল করছি। ইলিশ মাছের পেটি, গরুর পেটি খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, মাঝে মাঝে মায়ের খাবার জন্য ইসলাম কবুল করছি। কি বলেন ঠিক ঠিক?
থাকবো না কেউ বদ্ধ করে, দেখবে এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারায়ে তাকবীর। একটা কথা বইলা যায়, সব কথা একদিনে বলা যাবে না, মানুষকে মাইনাস করা শিখবেন না। উনি আমার দলের আলেম নাই জন্য লোক তারে ভালো জানি না, এই চরিত্রদের ভিতর থেকে দূর করিয়ে দিতে হবে, কি বলেন ঠিক না বেটি? মানুষকে ভালোবাসতে হইবে, সত্য না মিথ্যা জোরে কোন। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বল। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, বলেন একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বল। কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। জোরে, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বল। কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় চুয়াডাঙ্গা শহরে, তোমাকে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে। কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমাকে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। সেই জন্য শুরুতেই আপনাদের কাছে বই না নিলাম, কোনো দলদলি চলবে না। রাজি আছেন নিজরে কোন? আগে হাত জাগাইবেন না, বুঝে হাত জাগাইবেন। সব বলি ঠিক, মাহফিল থেকে গেলে সব ঠিক, ঠিক না বেঠিক জোরে কোন? এই জন্য ভালো করে বুঝতে হবেন, এই কপালের পরিবর্তন আনতে হবে, ভাগ্যের পরিবর্তন আনতে হবে, কি বলেন ঠিক না বেঠিক? আমি বাংলায় লিখে দিছি, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আল্লাহর ওলিদের লেখা, 2 নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। ও বাংলার মানুষ, ও ক্ষমতা ধরে না টাকা আলাবাড়িয়ালা, বাংলাদেশের বাগামন্ত্রী আপনাদের কাছাকাছি। সিরাজগঞ্জের মানুষ 4 বুদ্ধিজীবীর, 1 বুদ্ধিজীবীর সন্তান। প্রথম ছিল স্বরাষ্ট্রমন্ত্রী জাদ্রেল স্বরাষ্ট্রমন্ত্রী, পরে হয়েছে স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব, কি বলেন ঠিক নেবে ঠিক? ডাক্তার নাসিম সাহেব, কি বলেন সত্য না মিথ্যা? আমরা দোয়া করি আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, বকিলি করবেন না, ঠিক নেবে ঠিক জোরে খান। ওনার মতো মানুষ করোনায় দুনিয়ার থেকে নিয়ে গেছে কিনা জোরে কন। অ্যাডভোকেট সারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ গেছে, কিন্তু লাশ হইয়া বাংলাদেশে ফিরে আসে। সত্য না মিথ্যা? আপনাদের কাছ থেকে বেশি দূরে নয়, ফরিদপুর ময়েজ মঞ্জিল, কামাল ইবনে ইউসুফ কয়েকবারের মন্ত্রী, কি বলেন ঠিক নেবে ঠিক? মাননীয় প্রধানমন্ত্রী এবং তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারো এত সম্পদ নাই ময়েজ মঞ্জিলে, কামাল ইবনে ইউসুফের বাবার যেই পরিমাণ সম্পদ আছে ফরিদপুর শহরে জিজ্ঞেস করিয়ে দেখেন। এই কামাল ইবনে ইউসুফের মতো মানুষ করোনায় দুনিয়ার থেকে নিয়ে গেছে, কি বলেন সত্য না মিথ্যা? আপনারা চরমনায় সরসিনা যারা যান, বরিশাল শহরে যারা গেছেন, বরিশাল শহরে বেলপ্রাস থেকে ইসলামী ব্যাংক হাসপাতালের দিকে যাইতে, চাঁদমারি যাইতে, কমপ্লেক্সে যাইতে, আমাদের এই মাঝখানে যাওয়ার সময় বাম দিকে একটা বড় হসপিটাল, স্যার প্রাইভেট হসপিটাল। এই প্রাইভেট হসপিটালটার নাম হইল রাহাত আনোয়ার হাসপাতাল। এটার মালিক হইল ডাক্তার আনোয়ার সাহেব, আমার জালকাঠি জেলায় বাড়ি। কিন্তু হাজার কত কোটি কোটি 600 কোটি টাকা খরচ করে হাসপাতাল করছে, হাসপাতাল দাঁড়া করাইছে, কিন্তু একদিন পাগলায় ভোগ করিয়া যাইবার পারে না, সিটি পড়িয়ে গেছে। লেকুল্লে নাফসিন আজাল ইজা যা জালুহু লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। কার কথা? জোরে বলেন কার কথা? খোদার করুণা বলিয়া সতত ছুটেছো আশার পিছু, জানিও তোমার তকদির ইশারা পাবে না খুব বেশি কিছু। তুমি কাউকে হুমকি দিয়ে বন্ধ করতে চাইও না, তুমি জায়গায় ব্রেক হইয়া যাইবা, কারণ ক্ষমতা তোমার হাতে না, ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ। জোরে বলেন কার হাতে ক্ষমতা? বন্ধুরা, ভাইরা, বাবাজিরা, পর্দার মায়েরা, এই জন্য আসুন আল্লাহর কাছে ওয়াদা দেয়, আল্লাহ নিজের দিলের ভিতর যে নেফাকি আছে এইগুলো দূর করে ফেলাইতে চাই, মিলতে চাই। আমার দিকে তাকান, আমাদের দেশে মুড়ির মোয়া বলে, আপনাদের চুয়াডাঙ্গা কি বলে? মুড়ির মোয়া কি আলাদা না মিল্লা? জোরে কোন? আমরা সবাই মিলতে চাই,
যদি কারণে বেদায়েতি বেশরিয়তি মনে করেন, আলেম ওলামারা আছে, আমার কথাটা রেকর্ড হইতেছে, বেদায়েতি বেশরিয়তি করে লোকটার কাজটা খারাপ, লোকটা কিন্তু খারাপ না, কি বলেন ঠিক না বেঠিক? হতেও তো পারে গো, আপনার দাওয়াতে আপনার ভালো ব্যবহারের কারণে এখন সে পরিবর্তন হইয়া যাইবে, আর সঙ্গে সঙ্গে জিন্দিগির মোর পরিবর্তন হইয়া যাইবে। আমাদের চরিত্র পিছেরটার দিকে তাকান, আল্লাহ পিছের দিকে তাকায় না, কি বলেন ঠিক না বেঠিক? 90 বছর বয়সে একটা কাট্টা কাফের যদি এখন বলে আল্লাহ এই অপরাধ আর করবো না, শিরক আর করবো না, আমি তোমার পথে আসলাম, কলেমা শাহাদাতের সাক্ষী দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেয়, 90 বছরের পিছনের দিকে আর তাকায় না। এখন থেকে এইমাত্র যেন তুমি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হইছো। ওই যে নষ্টভ্রষ্ট মেয়েটি, প্রোস মেয়েটি, সেজে গুজে নিজের চিত্ত বিনোদনের জন্য, সেক্সুয়াল টেন্ডেন্সি মিটাইবার জন্য ঘর থেকে বের হয়েছিল। কিছু দূরে যাওয়ার পরেই কূপের কিনারে কুকুর জিহ্বা বের করে সাই সাই করতেছে। কুকুরটার প্রতি তার দয়া এসে গেছে। মহিলার দয়া আসার সঙ্গে সঙ্গে কি করবে, তাকাই দেখে কুয়ার পানি প্রায় 10 হাত নিচে। সেই যুগে চামড়ার মোজা ছিল, গায়ের উপর তার ওড়না ছিল, পায়ের মোজা খুলে দাঁত দিয়া মোজা ছিদ্র করছে, ওড়নাকে রশি বানাইছে, কাইটা কাইটা রশি বানাইয়া তারপরে এই মোজা পানির নিচে ছাড়ছে, কূপের মধ্যে ছাড়ছে। কূপ থেকে পানি উঠাইয়া কুকুরের সামনে যাই না দিছে, কুকুর চুকচুক করে পানি খাওয়া শুরু করে দিছে। কুকুরের পানি খাওয়া শেষ, এই প্রোস বেশ্যা মেয়েটার জান্নাতের ফয়সালা হওয়া শেষ। দয়া কার? আমি তো মাঝে মাঝে নিজকে নিজে বলি, ও সেরাজি, তোমার গুণে ইসলাম পাও নাই, এটা মালিকের দ্বার। চুয়াডাঙ্গার ভাইরা, আমি ছিলাম জাহান্নামের আসামি, ঠিক না বেঠিক? জোরে কোন? আমি দুনিয়ায় মারা গেলে দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাইয়ে দেওয়া হইতো। ও মুসলিম ভাইরা, আপনারাও শোনেন, কারের গালি গালাজ করার জন্য আসি নাই, খবরদার না ভাইজান, খুব ভালো করে বুঝছেন, আমি ছিলাম জাহান্নামের আসামি। আমি যদি ইসলাম কবুল না করিয়া মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমার জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার মতো মানুষের গলায় কোরআনের রশি লাগাইয়া টান দিয়ে আজকে আপনাদের স্টেজে বসাই দিছে। এটা তোর যোগ্যতায় না, আমি আল্লাহর ইহসান। কার দয়া? জোরে কন, আরো জোরে বলেন, কার দয়া? বাবাজি এমনি না, দুনিয়ায় গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, জান্দাবস্তা, দীঘানিকা, মনুস্মৃতি, তৌরাত, জব্বুর, ইনজিল প্রচলিত যত ধর্মগ্রন্থের নাম বললাম, আর যার নাম জানি আর জানি না, যত ধর্মগ্রন্থ আছে গো, আপনাদের কাছে জানবার চাই, একজন এই সমস্ত ধর্মগ্রন্থের হাফেজ আসেনি? থাকলে দাঁড়ান, আমি চুয়াডাঙ্গা থেকে পালাইয়ে যাব না, বলেন। গুগলে সার্চ দেন, দুনিয়াতে আল্লাহর কোরআন শরীফ ব্যতিরেকে কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে দুনিয়াতে? দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য, কি বলেন ঠিক তবে ঠিক? এখানেই শেষ না, দুনিয়ার কোন লেখক বই লেখলে তারপর লেখে শেষ দিয়ে লেখা দেয় গো, আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আমাকে জানাই দিলে পরবর্তী ছাপায় সংশোধন করে ছাপিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ, বলেন না, আমার আল্লাহ, ডাক দিয়ে মুখটা খুলে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। কার কার ভালো লাগছে হাত জাগান? আল্লাহ বলতে ভালো লাগছে নি? জোরে কোন আলহামদুলিল্লাহ। ডাক দিতে ভালো লাগছে নি? জোরে কোন। এই আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিছে, দেয়ার ইজ নো ডাউট, এই কোরআনের মধ্যে শক নাই, শোভা নাই, সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আছে নাকি? সব ষড়যন্ত্র চলছে সারা দুনিয়া ব্যাপী, কিন্তু কোরআনের একটা নকতার তো পরিবর্তন করবার পারে নাই, পরিবর্তন করতে পারে নাই, কারণ এইটার দায়িত্ব ইন্না নাহানু নাযালনা যিকরা। কার কথা? ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা নাযিল করছি আমি, পাঠাইছি আমি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। শুধু তাই না, রহমতের নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম কোরআন শরীফ শুনাইতেছে, হুজুর শুনতেছেন, হুজুর ঘেমে যাচ্ছেন, জিহ্বা সঞ্চালন করতেছেন, জিহ্বা নাড়াইতেছেন, নবীজি না জানো ভুলে যায়, এই জন্য নবীজির কষ্ট হচ্ছে। কিন্তু আল্লাহ এই নবীজির পেরেশানি সহ্য করতে পারে নাই। আল্লাহ বলেন, আমি খোদা জানেনতে যা রে হাল দে মানিস, মোহাম্মদ চশমে বড়ায় সানানিস। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, আমি আপনার প্রেমে পাগল। জোরে কোন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে আমার ভাইরাম? নবীজি তো জিহ্বা নাড়তেছে, কিন্তু না, আমার নবীর এতটুকু কষ্ট তাও আল্লাহ চায় না। সবাই বলেন আলহামদুলিল্লাহ। নবী জিহ্বা সঞ্চালন করবেন, নবীজি ঘেমে যাবেন,
নবীজি প্রেশান হবেন, তা আল্লাহ বরদাস্ত করে না। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বললেন, লা তুহাররিক বিলিসানাকা, আপনি জিহ্বা লড়াইবেন না, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনার জিহ্বা সঞ্চালন করা লাগবে না, আপনি শোনেন। আপনার সিনার মধ্যে সিলগালা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কষ্ট হইতেছে? আল্লাহই কোরআন আমাদের দিছে, আলহামদুলিল্লাহ। এখন আমার দুইটা কথার দিয়ে আলোচনা শুরু করবো। এই দুইটা কথার মধ্যে ভাইজান, দুধ মাখা ভাত কি কাকেরে খাওয়াইবেন না খোকনেরে খাওয়াইবেন? কারে? মুসলমানরা কারে খাওয়াইবেন? আপনি সুযোগ পাইলে ফেসবুকে স্ট্যাটাস দেন, অমুকে মোনাফেক, অমুকে কাফের, অমুকে অমুক করছে, অমুকে তমুক করছে, কি বলেন? আবার সে যখন সুযোগ পায় আপনাকে স্ট্যাটাস দেখি বলেন, আপনার বিরুদ্ধে লেখে। এই লেখালেখি বন্ধ করা লাগবে, কি বলেন ঠিক না ঠিক? যেখানে পাইবে চাই কুড়াইয়া লইও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, কি বলেন ঠিক না ঠিক? খবরদার। মনে আছে নি কিরকম মেলবো? হ্যাঁ, মারহাবা, আল্লাহুম্মা আমিন। মুড়ির মোয়ার মতো এবার হাত দেন, হাতের মধ্যে হাত দেন, হাতের মধ্যে হাত দেন, সবাই হাত দিতে, হাতের মধ্যে হাত। রাজি আছেন নিজরে কোন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। কোন নেতায় মেললো আর না মেললো আমার দরকার নাই। আমরা চুয়াডাঙ্গার মাহফিল থেকে মেলার পরিকল্পনা করলাম, কি কোন ঠিক নেবে ঠিক জোরে কোন? আমরা কারোর বিরুদ্ধে কথা বলবো না, আমরা গীবত শিকায়েত করবো না, গীবত শিকায়েতের মজলিসেও বসবো না। আপনাদেরকে একটু মায়া হয় না? আপনাকে দেখে আমি ইসলাম কবুল করলাম, আপনারা কেন এই পথে যাইতেছেন? আপনাদের কি লজ্জা লাগে না? ঠিক নেবে ঠিক? আমি কোর্টে দাঁড়িয়েছি, আমাকে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে, ছেলে তুমি ইসলাম কবুল করবে? স্যার আমি ইসলাম কবুল করবো না, আমি অলরেডি ইসলাম কবুল করেছি। ম্যাজিস্ট্রেট স্যার বলে, হোয়াট, তুমি কোথায় ইসলাম কবুল করলেন? বলছে, আল্লাহর আদালতে। আল্লাহর আদালত কি? জিজ্ঞেস করতে। আমি বললাম, স্যার আল্লাহর আদালতে আইন তিনখানা। আমার দাড়ি ওঠে না তখন, ক্লাস 10-এর ছাত্র আমি। কি আইন বলো তুমি? আমাকে জিজ্ঞেস করতাম। স্যার 1 নম্বরে আইন হইল ইকরার বিল লিসান, জবানে স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহু। স্বীকার করলে মুখে বললে হবে না, মুখে অন্য জাতির লোকেরাও বলতে পারে, আমাদের থেকে সই করেও বলতে পারে। 2 নম্বরের অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে হবে। কোথার থেকে? যদি বলেন অন্তর থেকে, তাইলে আমি মানি না। অন্তরের অন্তঃস্থল থেকে। যেমন আমরা ছেলেকে বলি ছেলে পড়, ছেলে পড়ে না। বাবা বলে পড়লে পড়ার পড়লে পড়লে কি হইল? আমি একটু পেরেশানির মধ্যে ছিলাম, গাড়ি নষ্ট হয়েছে মনে করছি আপনার আমার গালি দিবেন, আমার সম্পর্কে খারাপ ধারণা করবেন। আমার কারণে ডাক্তার ইসরাফিল না, ইসরাফিল না চিনেন তো আপনাদের এলাকার সন্তান, MBBS পড়ছে। একটু দাঁড়ান, দোয়া করবেন না? গৌরব কাদের? আমার না আপনাদের? জোরে করেন আলহামদুলিল্লাহ। আর আমি ছোট ভাইয়ের মতো আদর করি, কিছু দিতে পারি না কিন্তু ভালোবাসি, দোয়া করি। তার বাবাকে আমি বাবা মনে করি। মুসলমানদের ডাক্তার হওয়া দরকার, মাস্টার হওয়া দরকার, প্রফেসর হওয়া দরকার, ইঞ্জিনিয়ার হওয়া দরকার। আপনি আপনার স্ত্রীকে একজন ভালো ডাক্তার দেখাইবেন, পর্দানসীন, তাহলে আপনার মেয়েটাকেও MBBS ডাক্তার বানানো দরকার, FCPS বানানো দরকার। কনজাস্টেড মাইন্ড থাকলে হবে না, উদার করতে হবে। আলেমও হবে, ডাক্তারও হবে। কি হুজুর? হুজুরের ওয়াইফকে একজন পর্দানসীন মহিলা ডাক্তার দেখাইতে হবে, কিন্তু আপনার তো পর্দানসীন ডাক্তার নাই, মুসলমানরা তৈরি করেন নাই, তাহলে তো আপনি ফেল করবেন, কি ঠিক না? সবসময় ইসলাম আপনার ঊর্ধ্বগতি, নিম্নের দিকে যাইতে চায় না। এক মহিলা কার্পেন্টার তো বুঝছেন, আপনার দোয়া করেন একটু সমস্যা, আমার কোনো সমস্যা হয় না আজকের। তো যাই হোক, এই মিস্ত্রি মহিলাটা নবীজির কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছেলে আছে, ছেলে খুব ভালো কার্পেন্টার, ও ভালো চেয়ার বানাতে পারে, মেম্বার বানাতে পারে। তো যদি আপনি তো খেজুর গাছে হেলান দিয়া খুতবা পড়ছেন, আমার ছেলেকে কি বলবো আপনার জন্য একটা ভালো মেম্বার বানিয়ে দিবে?
হুজুর বল তা যদি তোমার ছেলে দিতে চায় বানিয়ে দিতে পারো। নবীজি তো বলতে পারতো কেন মেম্বার দরকার, খেজুর গাছে হেলান দিলেই তো হয়, বলতে পারতো না আমাদের মতো নিছক নিরেট শুধু দরবেশ হইলে। দরবেশ না, দরবেশের সময় দরবেশই, আবার হুঙ্কারের সময় তাকবীর। আরে আল্লাহ রে আল্লাহ, আপনারা যে আমি এমনি যাওয়া দরকার, আমার গলাও ভাঙ্গা, আপনাকে নারায় তাকবীর ভাঙ্গা। দুই হাত জায়গায় বলেন পারবেন কি পারবেন না? কারা পারবেন হাত জাগান, জোরে করে আল্লাহ। নৈকমরা ভোগে বিলাসের কাম্য ছিল শাহাদাতের। হুজুরে বসা আছে, যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকবে না তার মৃত্যু হবে মুনাফিকি। নৈকমরা ভোগে বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারি বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা যে ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা জোরে, বাজিছে দামামা বাদারে আমামা শির সুকুরি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উর নিশান। দিবেন না নারা তাকবীর? পারা যায় না, যায় না। মহিলা মনে আসেনি তো হুজুর আপনার জন্য একটা আমার ছেলেকে দ্বারা একটা চেয়ার বানাই দেবো। হুজুর বলে তা তোমার ছেলে যদি দিতে চায় দাও। মেম্বার বানিয়ে নিয়ে আসছে, হুজুর মেম্বারের উপর বসছে, হুজুরও খুশি, সাহাবীরাও খুশি। আগে দূরের লোক দেখা যাইতো না, এখন দূরের লোক দেখা যায়। কি বলেন ঠিক তবে ঠিক? হ্যাঁ, ইসলামী উন্নতির দিকে ধাবিত হইতে হবে। কি বলেন ঠিক তবে ঠিক? নিরেট শুধু দরবেশ হলে হবে না, ঠিক তবে ঠিক? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এবার আসুন 3 নম্বরে ম্যাজিস্ট্রেট, মনে আছে তো 3টা আইন। 3 নম্বরে ম্যাজিস্ট্রেট স্যারকে বললাম স্যার 3 নম্বরের আইন হইল 2 নম্বরে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করা লাগবে। 3 নম্বরে আমাল বিল আরকান, কাজের মাধ্যমে দেখাই দিতে হবে আমি একজন কলিমাগো মুসলমান। কিসের মাধ্যমে? জোরে কন, আরো জোরে বলেন কিসের মাধ্যমে? আমার বন্ধুরা, আমার বাবাজিরা, কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে দেখাই দিতে হবে আমি একজন মুসলমান। মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার কোনোদিন খেলাপ কিছু করে না। কি বলেন, সত্য না মিথ্যা? কাজের মাধ্যমে দেখাই দিতে হবে আমার হাতের সাক্ষী ইসলামের পক্ষে। কার পক্ষে? আমার মুখের কথা ইসলামের পক্ষে, ঠিক না বেটি? আমার হায়াত ইসলামের পক্ষে। মদিনায় এক মহিলা 6 বছরের একটা সন্তান কোলের মধ্যে নিয়ে ঘুমাই আছে, কিন্তু এই সন্তানের বাবা দুনিয়াতে নাই, বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। মহিলা দৈনিক বেলালের আজানের পরে বেলাল যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাম, শুই না মহিলা সজাগ হয় নামাজের প্রস্তুতি নিয়ে। কিন্তু না গো, আজ তো আজানের অনেক আগে হইতে বেলালের দৌড়াদৌড়ি শুনতেছে। বেলাল ডেকে ডেকে বলতেছে এই ঘুমের চাইতে জিহাদ ভালো। কার জন্য বাজবি রে? আরে আয়, রহমতুর রাসূল দাওয়াত দিছে মদিনার মসজিদের সামনে দাঁড়া। আল্লাহু আকবার। মহিলার ঘুম ভেঙে গেছে। কি বলল বেলাল? দৈনিক বলে ঘুমের চাইতে নামাজ ভালো, আজকের আওয়াজ তো শুনলাম ঘুমের চাইতে জিহাদ ভালো। মহিলা উঠে বসে গেছে, ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিছে। কেন কাঁদে কেউ জানে না। মহিলা এই জন্য কাঁদে, আমি যাইতে পারবো না, শহীদ হইতে পারবো না, কারণ মহিলাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন নবীজি দিবে না। মুজাহিদ হয়ে বাইচে থাকবো, তাও তো কেমনে সম্ভব? তাও তো সম্ভব না। সন্তান ঘুমন্ত বুকের কাছে সন্তানের দিকে তাকাইয়ে বলে রে সন্তান, শহীদের সন্তান তো, তোর বাবা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, কিন্তু তোর বয়স তো 6 বছর। তোকে তো নবীজি পারমিশন দেবে না যুদ্ধের ময়দানে যাইতে, তাহলে লাভটা কি হইল? মহিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। যখন ভাতের পাতিলে ভাত টকবক করে ফোটে, তখন পাতিলের মধ্যে একটা শা শা করিয়া শব্দ হয়নি, জোরে কন। মহিলার কান্না বেড়ে গেছে। মহিলার কান্নার আওয়াজে ভাতের পাতিলের মধ্যে সাই সাই করিয়া শব্দ হইতেছে পাতিলের মতো।
মহিলার দুই চোখের পানি ঘুমন্ত ছেলের গালের উপর শরীরের উপর পড়ছে। ছেলেটার ঘুম ভেঙে গেছে। আল্লাহু আকবার। ছেলে ঘুম থেকে উঠেই দেখে মা কাঁদতেছে। মায়ের দিকে তাকাই বলে, মা গো, ও আমার মা, আম্মু তুমি এইভাবে কাঁদতেছো, ব্যাপার কি, তোমার কি হয়েছে? মারে মা, তোমার কি বাবার কথা মনে পড়ছে নি? আল্লাহু আকবার। আমার তো বাবার কথা মোটেই মনে নাই। মহিলা ছেলের মাথার উপর হাত দিয়ে বলে, আব্বু তোর বাবার কথা মনে পড়ে নাই, কিন্তু তুই তো ঘুমেছিলি। বিলাল একটু আগে বলতে বলতে গেছে, ঘুমের চাইতে জিহাদ ভালো। আজকের একটা ব্যতিক্রম স্লোগান শুনলাম, মা তুমি সেজন্য কাঁদো কেন? কয় বাবা আমি তো জিহাদে যাইতে পারবো না, তোরেও তো নবীজি পারমিশন দেবে না, জিহাদেও যাইতে পারবো না, মুজাহিদ হইয়াও বাঁচতে পারবো না, এই জীবনের বাইচা থেকে লাভ কি? ছোট্ট ছেলে কি বলে শোনেন, নিজের হাত দিয়া মায়ের চোখের পানি বুঝাই দিতেছে। আর ডাক দিয়া বলে, মা কেঁদো না, তুমি কি আমাকে একটু রহমতের রসুল পর্যন্ত পৌঁছতে পারবানি? আমাকে নিয়া আমার একটু ধরিয়ে নিয়ে যাও নবীজির কাছে। আমি প্রমিস, আমি তোমাকে ওয়াদা দিলাম, হয় তুমি শহীদ হবা, না হয় তুমি মুজাহিদ হয়ে বাঁচবা। মা বলে কেমনে? কয় মা কেমনের দরকার না, আমাকে নিয়ে চলো। মা কাপড় চোপড় পরে 6 বছরের ছেলেকে হাতে করে নবীজির দরবারে নিয়ে রওনা। মসজিদে নবীর সামনে গিয়ে যারা সৈনিক হইতে চায় তারা কাতারের মধ্যে দাঁড়াই গেছে, মহিলাও কাতারের মধ্যে দাঁড়াই গেছে। যিনি সৈনিক বাছাই করতেছে তিনি আইসা মহিলার ডাক দিয়ে বলে, মা গো, মহিলাদেরকে তো যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো পারমিশন দেওয়া হয় না, তুমি কেন এসে দাঁড়াইছো কেন? মা তুমি সরিয়ে যাও। সন্তান কার? কয় আমার। বয়স কত? কয় 6 বছর। কয় 6 বছরের ছেলে কি যুদ্ধে যাইতে পারবে নি মা গো? মহিলা ডাক দেয়া, এটা কিন্তু শহীদের সন্তান। আল্লাহু আকবার। ওর বাবা বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। সাহাবী ডাক দিয়ে কয় তোমার সন্তানও দূরে সরে যাক, দূরে গিয়ে দাঁড়াও। মহিলা ডাক দিয়ে বলে, দাঁড়াইব পরে গো, আগে আমাকে একটু রহমতের রসুলের কাছে যাইবার অনুমতি দাও। সাহাবী গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবীজি গো, একটা মহিলা, সে একটা 6 বছরের বাচ্চা নিয়ে কাতারে দাঁড়াইছে, আমি তাকে সরাই দিয়ে আসছি, কিন্তু মহিলার আবেদন সে আপনার সাথে কথা বলতে চায়। আল্লাহ নবী বলে তাকে আসতে দাও। আগেই বলছি নবী তো নবী, ঠিক নেবে, ঠিক জোরে কয়। মহিলা কাছে গেছে, নবীজি রহমতের নবী ডাক দিয়ে বলে, মাগো যুদ্ধের ময়দানে আসছো, মহিলাদের তো পারমিশন নাই, ছেলে কার? মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা কই? কই হুজুর ওর বাবার নাম অমুক, ও তো বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার স্বামী, এই সন্তান বাপ হারা। নবীজি ডাক দিয়ে, মাগো তুমিও পারমিশন পাইবে না, এই সন্তানও পারমিশন পাইবে না, তুমি যাও একটু দাঁড়াও গিয়া। মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আমাকে বাদ দেন, কোনো আপত্তি নাই, কিন্তু সন্তান বাদ দিতে পারবেন না। আমি আসতাম না, সন্তান আমাকে নিয়ে আসছে, আমাকে বলছে মঞ্জিলে মুকসুদে পৌঁছে দিবে, ছেলে বলছে নবীজির কাছে নিয়ে যাও। মহিলাকে নবীজি ডাক দিয়ে বলে, তোমার এই 6 বছরের ছেলে দিয়া জিহাদের ময়দানে কি হইবে? মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি গো জিহাদের ময়দানে ঢালের বড় অভাব, তরবারির বড় অভাব, সাহাবীদেরকে ডাল ভাগ করে দিতে থাকবে, দিতে 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 রহমতের রসুল যখন ঢাল পাবে না, আমার এই 6 বছরের বাচ্চাটারাই খেলাম আপনার কাছে। নবীজিকে যখন শত্রুরা তীর মারবে, আমার এই সন্তান ধরিয়া হুজুর তীর ফিরাইবেন, আমার সন্তানের কলিজার মধ্যে তীর ঢুকু, কিন্তু রহমতের রসুলের পশমের যেন কোনো ক্ষতি হয় না। আল্লাহর নবী কেঁদে ফেলছেন, ডাক দিয়া বলে, মাগো হয়ে গেছে, তোমার আশা পূর্ণ, তুমি চলে যাও সন্তান নিয়ে। মা ছেলের হাত ধরিয়ে বলে, নবীজি যেতে বলছে এইটাই তো আদব, চল আমরা দূরে গিয়ে দাঁড়াই। ছোট্ট ছেলে ডাক দিয়া কয়, মাগো তোমার আমি ওয়াদা দিয়ে নিয়ে আসছি, হয় তোমার শহীদ বানাবো, না গাজী নিয়ে হয়ে ফিরে আসবা। কয় না, নবীজি যেতে বলছে।
ছোট্ট ছেলে ডাক দিয়ে আম্মু, এ যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, আমি তো আগেই বলছি আমি সিরাজি ছিলাম জাহান্নামের আসামি। আমি 2001-এ এহরাম পরিয়া কাবা ঘরের সামনে গেছি, এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনেটা কাবা ঘরে লাগাইছি, কাবায় লাগাই বলছি মালিক আমি রাস্তা চিনি না, চিনতাম না, তুমি আমায় রাস্তা দেখাইয়ে দিছো। চুয়াডাঙ্গার ভাইরা রে বলে যাই, মায়েরা রে, বোনেরা রে, যুবকেরা রে, ইসলাম কবুলের পরে একটা সেজদার মধ্যে আমি সিরাজির আল্লাহ যে শান্তি দিছে গো, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। সিনাটা কাবায় লাগাই বসি মালিক আর কিছু চাই না, তোমার ঘরের সম্মানের কারণে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। কপাল যদি ভালো হয়, পারস্যের সালমান ফার্সি গোলাম হইয়া বিক্রি হইয়া মদিনায় এসে নবীজিরে খুঁজা পায়। বাবাজিরা রে, আর কপাল যদি খারাপ হয়, কি খারাপ, কপাল যদি খারাপ হয়, 13 বছর নবীর ওয়াজ শুইনা আবু জেলের কপালে হেদায়েত লাগে না। ছোট্ট ছেলে কি বলে শোনে, আমরাও মানুষ, তারাও ছিল মানুষ। আমরা বলি ও আমার দলের লোক না, ওর দল আমি করি না, ওর পক্ষে সাক্ষী দেওয়া যাবে না, ঠিক নেবে, ঠিক জোরে বলেন। আর ছোট্ট ছেলে ডাক দিয়ে মাগো আমি কি নবীজির সাথে একটু কথা বলতে পারবো নি? মা ডাক দিয়ে বলে কেন পারবি না, নবী তো রহমতের রাসূল, তোর কথা বললে নবীজি অনুমতি দিবে। মহিলা গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার এই 6 বছরের ছেলে, ওর বাবা তো শহীদ, বদরের যুদ্ধে আপনার সাহাবী অমুক শহীদ হয়ে গেছে, তার সন্তান এই, হুজুর ও একটু আপনার সাথে কথা বলতে চায়। রহমতের রাসূল বলে বলো বলো বাবা তুমি কি বলবা। কাছে নিছে, হাতখানা মাথার উপর বিছিয়ে দিছে, মাথার উপর হাত দইলে দিছে, কারণ ওর বাবা নাই। নবীজি বুঝে, আমিও তো জীবনে বাপ ডাকি নাই, বাবার ব্যথা আমি নবী যেভাবে বুঝছি ও তো সেইভাবে বুঝতেছে। নবীজি ঠোঁটদেরকে বলো সোনামণি কি বলবা বলো। ছোট্ট ছেলে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিছে। ডাক দিয়ে বলি রাসূলুল্লাহ, আমার মাকে ওয়াদা দিয়ে নিয়ে আসছি, শহীদ বাড়াবো, না হয় মুজাহিদ হয়ে ঘরে ফিরবে। নবীজি তাকাই আছে, ডাক দিয়ে বলে হুজুর আমাকে অনুমতি দেন। কয় না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। হুজুর আমি কি কোনো কাজে আসবো না? কয় তোমার বয়স হয় নাই। ছোট্ট ছেলে ডাক দিয়ে হুজুর আমার আম্মু আমারে ভাত রান্না করিয়া খাওয়ায়, তরকারি রান্না করিয়া খাওয়ায়, আমি হুজুর আমার আম্মুকে দেখছি মা যখন চুলা জ্বালায়, মাকে দেখছি ছোট্ট ছোট্ট লাকড়ি চুলার মধ্যে দেয়, ছোট ছোট লাকড়ি পাতলা পাতলা লাকড়ি চুলার মধ্যে দিয়ে চুলা জ্বালায়, এরপরে বড় লাকড়ি চুলার মধ্যে দিলে তখন দাউ দাউ করে আগুন জ্বলে। নবীজি যুদ্ধের ময়দানটা গরম করার জন্য ছোট লাকড়ি হিসাবে আমার একটু দিয়া দেন। আল্লাহু আকবার। হুজুর আমার ছোট লাকড়ি হিসেবে দিয়ে দেন, এরপরে বড় বড় সাহাবীদের দিয়ে যুদ্ধের ময়দান গরম করিয়ে। রহমতের রাসূলের চোখের পানি বের হয়ে গেছে। ছেলের মাথায় হাত দিয়ে কয় বাবা তোমার মা তোমার মকসুদ পুরা হইছে, কিন্তু বাবা আমি নবী হইয়া তোমার অনুমতি দিতে পারি না এই বয়সে। এমন সময় জিজ্ঞাসা আসেন আয়েশা কয় নবীজি আপনার হাতে একটা লিস্ট আছে, জমিনের লিস্ট, এইটার মধ্যে ওর মা ওর নাম নাই, কিন্তু আসমানের লিস্ট আল্লাহর হাতে। আল্লাহু আকবার। হুজুর এই লিস্টের মধ্যে ওর মা ওর নাম লেখা আছে। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আমি দেখতে চাই, নতুন আসছি, আমি টাকা চাই না, পয়সা চাই না, সেরাজি জাকাত ফিতরা মান্নত খায় না জীবনে।
হুজুর কিভাবে বাঁচছেন? গভীর রাতে ওইটা মালিকের দরবারে রুজু করে বলছি, মালিক এই রাস্তা চিনি না, আর গরি দেনে কত তো ইয়ার হায়, সোনা মাঙ্গে উসসে তো বেজার হায়। সোনামণি যুবকেরা, দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমার আল্লাহ না চাইলে বেজার হয়। চাবো কার কাছে? যদি এই কনফিডেন্স, এই আস্থা, এই বিশ্বাস থাকে, আমি ন মুসলিম, টাকা চাইলে আমার হাতে দিতেন না এমন কেউ ছিলেন নাকি? বলেন ঠিক তবে ঠিক। আমি টাকা পয়সার সাহায্য চাই না। আমি সংগ্রামী সভাপতি তালেম ওলামাদের কাছে রাইখাম আমার ওয়াজের মাঝখানে আমি যুবকদেরকে দেখতে চাই। কোন কোন যুবক বলতে পারবে জীবন কোরআনের সাথে গর্ব, তারা একটু দাঁড়াইয়া দেখাও। কোন কোন যুবক দাঁড়াইয়া বলবে জীবন আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। শুধু যুবকদের দাঁড়াইতে বলছি, আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। সম্মানিত ওলামা একরামরা এদের জন্য দোয়া করবেন, আল্লাহ বসেন এদেরকে যেন আল্লাহ খালেদ বিন ওলীদের মতো কবুল করে। বন্ধু ভাই, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। আমার মা নাই, আমার বাবা নাই, ইসলাম কবুল করে নাই। হুজুর দেশ বিদেশি ঘুরি, কত হাদিয়া তোফা পাই, কত ভালো খাদ্য পাই, বাসায় বড় মিষ্টি নিয়ে যাই, রসগোল্লা নিয়ে যাই। মন চায় আমার মা যদি মুসলমান হয়ে আজকের বাইসে থাকতো, আমি পিরিসের মধ্যে একটা মিষ্টি নিতাম, চামচ দিয়ে কাইটা আমার মুখের মধ্যে। মা যদি আজকের বাইসে থাকতো, ভালো একজোড়া জুতা কিনতাম, জুতা জোড়া নিয়ে মায়ের পায়ের নিচে দিয়ে দিতাম, আর বলতাম মা গো এই জুতা তুমি পায়ে দাও। ভালো একটা শাল কিনে আমার গায়ের মধ্যে দিয়ে দিতাম। কিন্তু আমি আফসোস করি না, আমার মা আমাকে বলছিল এই কোটিপতির ছেলে ভিক্ষা করবি, ভিক্ষুক হইয়া যাবি। আমি মারে বলছি মা গো এমন কথা তুমি বইলো না। আমি বললাম তুই বড় হইলে বুঝবি। আমি বলি এই তো তুমি আমার দোয়া দিয়ে দিলা। কি দোয়া দিলাম? না তোরে দোয়া দেই নাই, আমি তুমি যে বললা বড় হইলে বুঝবা। মা কয় ইচ্ছে করে ভিক্ষুক হইস না। আমি বলছি মা গো আমার আল্লাহ ভিক্ষুক না। মারে বলছি মা তোমার একটা কবিতা শোনাবো। কয় তোর কবিতা আমি শুনবো না। আমি বলছি মা আমি লেখি নাই, তুমি যে আমারে পড়াও সেই কবিতার মধ্যে পড়াইছো, সেই কবিতার মধ্যে আছে 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে। পড়ছেন না? নাই পাই কাস্তাইতে জিলা যে বেড়াই ভিক্ষা করি, হে দয়াল নবী দাও কিছু মরে নাইলে পরাণে মরি। আরবের নবী করুণার ছবি ভিখারির পানে চাই, কমল কণ্ঠে কইল তোমার ঘরে কি কিছুই নাই। বলিলেন শুধু আছে মোর কাছে কম্বল একখানি, কম্বল তার সম্বল খানি বেচিয়া তারপরে অর্ধেক দাম দিলেন রসুল খাদ্য কিনার তরে, বাকি টাকা দিয়া কিনিল কুঠার হাতল লাগাই নিজে। বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো পরওয়ারদিগারে আলম কি যে করে। নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবই আল্লাহু আকবার। আমি আমার মাকে বলছিলাম মা নবীর শিক্ষা করব না ভিক্ষা, মেহনত করবো সবে। বড় হওয়ার পরে যখন আমি ইসলাম কবুল করার পরে বই পুস্তক লেখা শুরু করছি, বই পুস্তক লেখে সাথে একটা চিঠি লিখছি, তখন মোবাইল শুরু হয় না। চিঠির মধ্যে লিখছিলাম মা গো, তখন মা আমার ইন্ডিয়াতে চলে গেছে। চিঠি লিখছি বাই পোস্টে পাঠাই দিছি, মা গো তুমি না আমারে বলছিলা বড় হইলে বুঝবা। আজকের বড় হওয়ার পরে আমার মালিককে আমার চেনার মতো তৌফিক দিয়ে দিছে। আমি আমার মালিকের পথে আসি মা, তোমার ওই দোয়া কবুল হয়ে গেছে, মারে খুশি করার জন্য বলছি। আমি আজকের এই যে সমস্ত যুবকরা দাঁড়াইছে ওয়াদা দিয়ে গেলাম, তোমরা আমার সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আমি আমার মা বাপ ভাই বোনের জন্য দোয়া করতে পারি না, তোমাদের জন্য দোয়া করি গো। যে সোনামণিগুলো আমার কথায় দাঁড়াইছে, আল্লাহ তুমি খালেদ বিন ওলীদের মতো কবুল করিয়া নিও, খালেদ বিন ওলীদের মতো কবুল করিও। এই হাতগুলা দিয়া খানায় খাবার গিলাপ না ধরাইয়া, রোজার মেহমান না বানাইয়া,
কাফনের কাপড় পরাইও না। যুবকেরা রে, আমার নবীজি বলছে আমি হইলাম দানের শহর, এই শহরের দরজা হইল আমার আবু বকর। আমার নবীজি বলছে আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা হইল আমার ওমর। নবীজি বলেন আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা হইল আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। যে ওমর নবীজিকে কাটতে গেছিলাম, সেই হযরত ওমর। আমি তো মাঝে মাঝে বলি আল্লাহর নবী বলছে আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। আল্লাহু আকবার। ঠিক তবে ঠিক জোরে বলেন। আর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে আসার কারণে জিন্দেগির কি পরিবর্তন হয়ে গেছে। গভীর রাত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতেছে। বিভিন্ন আয়াত তেলাওয়াত করতে গিয়া এক সময় কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আয়াত পড়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর নিজে নার্ভাস হয়ে গেছে। কোরআন শরীফ বন্ধ করে আসামির মতো ঘর থেকে বেরিয়ে যাইতেছে। কোনো বডিগার্ড নাই, রূপে শুধু আখি বলে গুনাতে হৃদয় গলে। ঠিক নেবে ঠিক জোরে কোন বাবাজি টুক 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 করিয়া পাড়া দিয়া আহা সেই মরু অঞ্চল থেকে যেতে 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 হুজুরের একজন জলিল কদর সাহাবী, কষ্ট হইবে নাকি? নাম তার হযরত হুযায়ফা। হযরত হুযায়ফার বাড়ির দরজার কানে গেছেন। হযরত হুযায়ফা তখন রাত্রে ঘুমে, গভীর রাত, ঘরের দরজা টুকটুক করে ছোট ছোট নাড়া দিতেছে, ছোট্ট ছোট্ট আওয়াজে বলতেছে ঘরে কি কেউ নাই গো, ঘরে আছে কে? না, কেউ উঠে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলে কে রে, কে কে, ঘরে কি কেউ নাই? আওয়াজটা হযরত হুযায়ফা ঘুমের মধ্যে শুনছে। ঘুম ভেঙে গেছে, শুই নাই বলে এই আওয়াজ তো হযরত ওমরের আমিরুল মুমিনিনের। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কি আমিরুল মুমিনিন আমার ঘরের কাছে আসছে? সাহস হয় না, সামথিং রং, কি জানি ভুল হয়ে গেছে। আস্তে করে আইসা দরজার সিটকানিটা খুলছে, দেখে অর্ধ দুনিয়ার খলিফা হুযায়ফার বাড়ির দরজায়। জোরে কোন সুবহানাল্লাহ। দেখে বলে আমিরুল মুমিনিন গো, ডাকলি তো চলে যাইতাম, আমার কাছে আসছেন কেন? তাকাই দেখে হযরত ওমরের দুই চোখের পানি দরদর করে পড়তেছে। ডেকে বলে হুযায়ফা রে, প্রয়োজন আমার, আমি কেন তোমাকে ডেকে নিয়ে যাব? হযরত হুযায়ফা আরো নার্ভাস হয়ে গেছে। হুজুর আপনার কি প্রয়োজন আমার কাছে? কই হুযায়ফা আসো ভাই, এই একটা জীর্ণ শীর্ণ ঘর আছে, ঘরের কাছে আসো, বেড়া নাই, ডানে বামে কেউ নাই, এইখানে নিয়ে গেছে হযরত হুযায়ফাকে। ডাক দিয়ে বলে হুযায়ফা আমি জানি নবীজি তোমার কাছে একটা লিস্ট রাখছে। হুজুর কিসের লিস্ট বলেন? কয় হুযায়ফা আমি জানি গো, এই মদিনার কে কে মুনাফিক তার লিস্ট নবীজি হুযায়ফার কাছে রাখছে। হযরত হুযায়ফা বলে হুজুর আমি কি সেটা নিয়ে আসবো, আপনি দেখবেন? কয় না, সেটা দেখাবার অনুমতি তো নবীজি দেয় নাই তোমাকে। হুজুর তাহলে কি করব? কয় হুযায়ফা আমি দাঁড়াই, তোমার কাছে বলতেছি তুমি একটু ঘরের ভিতর ঢুকে লিস্টটা দেখে আসো। ওয়াজ তো করি এই জন্য বলছি, মানুষ হইতে পারছি কিনা সন্দেহ। কি বলেন ঠিক নেবে ঠিক? বক্তা হওয়া সহজ, পীর হওয়া সহজ, দরবেশ হওয়া সহজ, নাম করা সহজ, পোস্টারে প্রধান অতিথি হওয়া সহজ। কিন্তু ভাইজান সম্মান জন্মসূত্রেই পেয়েছি, কিন্তু নিজে হিসাব করে দেখছি আল্লাহ দুনিয়ার মানুষ। তোমাদের একটা সূর্য আছে, পূর্ব গগনে উদিত হইয়া পশ্চিম গগনে অস্ত যায়। আমি আয়েশারও একটা রিজার্ভ সূর্য আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার সূর্যের নাম জানোনি? আমার সূর্য রহমতের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমাদের সূর্য পূর্ব গগনে স্থিত হয়ে পশ্চিম গগনে অস্ত যায়। আমার সূর্য দৈনিক এশার নামাজের বাদে আমার হুজরার মধ্যে উদিত হয়।
ওই আম্মাজান ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কষ্ট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। রহমতের রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা গো, তাইলে তুমি এই ভেবে ফুপিয়ে ফুপিয়ে কেন কাঁদতেছো? আম্মাজান ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স তো বেশি হয় না, এত অল্প বয়সে আপনার চুল দাড়িগুলো কেন পাকা শুরু হয়ে গেল? রহমতের রাসূলের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। ডাক দিয়ে, আয়েশা, বয়সের কারণে তোমার স্বামী রহমতের রাসূলের চুল দাড়ি পাকা শুরু হয় নাই। হুজুর, তাইলে আপনারা তো অল্প বয়সে চুল দাড়িগুলো কেন পাকা শুরু হয়ে গেল? আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা রে, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। চুয়াডাঙ্গার বাইরে আছে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই। ঠিক না ঠিক জোরে কয়। ওই নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে, সেই চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। আপনারা আমার জীবন করার দরকার আছে না নাই? জোরে কর। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা ওজি দুইজন একত্রে কথা বলতেছে। রাত্রবেলায় ঈশার নামাজের আজান এখনো হয় নাই, কথা চলতেছে। এমন সময় বেলাল হাফসি আজান দিছে মসজিদে নববীতে। হুজুর আর কথা বলে না, নিজের হাজত সারতে গেছে, নিজের প্রয়োজন সাইডে। আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা তো মসজিদের নববীর মধ্যেই, যেখানে হুজুর শুয়ে আছে ওইটাই আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা। হুজরার ভিতর থেকে যাইতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার শরীরের সাথে একটু ধাক্কা লাগছে। আল্লাহ নবী ডাক দিয়ে, কে কে গো? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী। রহমতের রাসূল ডাক দিয়ে বলে, আমার স্ত্রী কে? হুজুর, আমি আয়েশা। আয়েশা? আল্লাহ নবীকে আয়েশা আবার কেডা? বোঝা দরকার কত দরবেশি ভান ধরছে। কি বলেন, ঠিক না বেঠি? কিন্তু না, দরবেশ সেজো না, দরবেশ রহমতের রাসূল ডাক দিয়ে, আয়েশা আবার কেডা? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবীকে আবু বকরকে এই কথা বলিয়ে মসজিদে নবীতে নামাজ পড়াইতে গেছেন। নামাজ পড়াই নবীজি হুজরার মধ্যে আসছে, দেখে আম্মা জান ফুলের বৈশা কাঁদতেছে ফুপিয়ে ফুপিয়ে। রহমতের রাসূল হাত দিয়া, আয়েশা, এমন করে তুমি কাঁদতেছো, মাথার উপর হাত বুলাইতেছে, আর বলে, তুমি কেন কাঁদো, কি হয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদবো না, আমি হাসবো, এমন তো কিছু দুনিয়াতে আমার রইল না। কই, কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, দুইজন একত্রে কথা বলতেছিলাম গো, আপনি হাজর সারতে গেলেন, মসজিদের মধ্যে যাইবেন, আমি তো ঘরের মধ্যে আমার শরীরের সাথে একটু ধাক্কা লাগছে। আপনি জিজ্ঞেস করলেন কে? আমি বললাম, আমি আপনার স্ত্রী। আপনি বলেন, আমার স্ত্রী কেডা? আপনি স্ত্রীটা চেনেন না, আমার কোনো দুঃখ নাই। আমি বললাম, আমি আয়েশা। আপনি বলেন, আয়েশা আবার কেডা? আপনি আয়েশারে চেনেন না, আপনার স্ত্রীকে চেনেন না, আমার কোনো দুঃখ নাই। আমি বললাম, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আপনি বলেন, আবু বকর আবার কে? ইয়া রাসূলুল্লাহ, আয়েশারে চেনেন না, আপনার স্ত্রীকে চেনেন না, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আবু বকর সিদ্দিক আমার বাবা তো আপনার হিজরতের সাথী। আপনি হিজরতের ইঙ্গিত দেওয়ার পর থেকে আমার বাবা বালিশকে হারাম করে ফেলছে, পিঠকে দরজার সাথে লাগাই রাখতো। আমার বাবাই গাড়ি সুরের মধ্যে আঙ্গুল দিয়ে গর্তের মুখ বন্ধ করে রাখছে। আমার বাবার পায়ের মধ্যে সাপে দংশন করছে। আমার বাবার শরীরটা সাদা হয়ে গেছে, লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। আমার বাবার চোখের পানি আপনার গালের উপর পড়ছে, আপনি নবীজি মুখে লালা দিচ্ছেন, আমার বাবার পা ভালো হয়ে গেছে। আমার ওই বাবা আপনার হিজরতের সাথে, আমার বাবারে চেনেন না, এই জগতেই চেনেন না, পরজগতের অবস্থা কি হবে? আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার মাথার উপর আদর করিয়ে দিতেছে, হাত আর ডাক দিয়া, আয়েশা, তোমার স্বামী রহমতের রাসূল বিশ্ব নবী এত নিষ্ঠুর নবী না। আমি আয়েশারে চিনি না, আমার বিবিরে চিনি না তা না, আমি আবু বকর সিদ্দিককে চিনি না তা না। কিন্তু আয়েশা শোনো, বেলাল যখন মসজিদে নববীতে আজান দেয়, তখন কে আয়েশা, কে আবু বকর, কে ওসমান, কে আলী, কে কাউকে আমি চিনি না। এমনকি কে আমার ফাতেমা, কে আমার হাসান, কে আমার হোসাইন, আমি কাউকে চিনি না। আমি আমার রফিকে আলার জন্য পাগল হইয়া যাই। আল্লাহু আকবার। আয়েশা, আমি কারণে চিনি না, কে আবু বকর, কে ওমর, কে ওসমান, কে আলী, কে সাদ, কে সাইদ, কে তালহা, কে জুবায়ের, কে আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি, কে আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি কারণে চিনি না। কে আমার ফাতেমা, কে হাসান, কে হোসেন, কাউকে চিনি না। আমি আমার আল্লাহর জন্য পাগল হইয়া যাই। আপনারা কি পারবেন? ও সেরাজিনা মুসলিম, তুমি আমাদের এলাকায় আসছো, তোমার কিছু চাও নাই, তুমি নিজের জন্য। আমি ওয়াদা দিলাম, যে অবস্থায় যে আছেন বলবেন,
ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ জীবনে কাজা করব না, কারা পারবেন হাত জাগাইয়া? হাতে নাড়া দেন, হাতে নাড়া দেন, আর বলেন আল্লাহ। আর জীবনে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। হাত নামান, আল্লাহর কাছে হাত উঠাবো একটু পরেই, তবে বলবার চাই ভালো করে বুঝে রেখে দিন। অন্য ধর্ম অবলম্বনীদের ভাইদের কেউ বলি, জীবনে যা চেয়েছি আল্লাহর কাছে চেয়েছি, যা চেয়েছি সব পেজন্য। ইন্টারভেলের সময় হয়েছে, লেইজারের সময় হয়েছে, আমি তখন ক্লাস 10-এ পড়ি। ইন্টারভেল লেইজারের সময় দেখি মুসলমান ছেলেরা, হিন্দু ছেলে মাত্র আমি একা। আমার সব ছেলেরা গুজু করিয়া নামাজে দাঁড়াইয়ে গেছে। আমি টিনের ঘর স্কুল, এই চৌকাট ধরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি তারা রুকু করে, তারা সেজদা করে, আর আমি একা একা বলতেছি হা। যখন সবাই সেজদার মধ্যে, তখন আমি বলছি এদের সেজদা কত ভালো লাগে, এরা যে সেজদায় পড়িয়ে রয়েছে। আমি একা একা মনে মনে বলছি, মনের কথা জানে কে? বলেন না কে? একা একা বলছি, ও মালিক, মালিক এরা যে এইভাবে তোমার সেজদা দেয় গো, এইভাবে একটু আমাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। চাইতে জানি না, চাওয়ার মতো চাইলে মালিক খালি ফিরায় না। বলে তো ফেলছি, শুনছে কে? আমার 100% কনফিডেন্স আমার কথা শুনছে, যার কারণে আল্লাহ আমাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়ে দিছে। লেকচার শেষ হয়ে গেছে, বাকি 4 পিরিয়ড করিয়াম। নিজে বইয়ের গাড়টি, তখন তো অনেক বই পুস্তক, বগলের মধ্যে বই নিয়ে বাড়ির দিকে যাইতেছি। তখন তো পেটে প্রচন্ড ক্ষুধা, রাস্তা দিয়ে হাঁটি, কিন্তু রাস্তা আমি গাছ দেখি না, খোদার কসম করে বলতেছি, গাছ দেখি না, মাছ দেখি না, পানি দেখি না, রাস্তাও চিনি না। দেখি কারা যেন সেজদায় পড়িয়ে রয়েছে, চোখের মধ্যে দেখতেছি, হাঁটতেছি, বুঝতেছি না কি আমার ভূতে পাইল না কি হইল। ওইভাবে বাড়ি চলে গেছি, বইগুলো টেবিলের উপর ফিক মারিয়ে ফেলে দিছি। মাকে ডাক দিছি, ভাত দাও। মা ভাত দিছে, আমি ভাতের প্লেট দেখি না, দেখি কারা যেন সেজদায় পড়িয়ে রয়েছে। ঠিকই ভাত খাইলাম, ভাত খাওয়ার পর ব্যাট নিয়ে খেলতে যাইতেছি, কিন্তু খেলার মাঠে যাই খেলতেছি, কিন্তু চোখের পাতার মধ্যে দেখি কারা যেন সেজদায় পড়িয়ে রয়েছে, কারো কাছে বলতেও পারি না। সন্ধ্যার সময় হাত মুখ ধুয়ে আইসা নিজে এবার পড়তে বসছি, বইয়ের দিকে তাকাই, বইয়ের অক্ষর ঠিকই দেখি, কিন্তু চোখের পাতার মধ্যে দেখি ওই যে মানুষগুলো সেজদায় পড়িয়ে রয়েছিল, ওইভাবে সেজদায় পড়িয়ে রয়েছে। রাত্র 11:15 বাজে গেছে, মা ডাক দিয়ে বলে রাতের খানা খেয়ে নাও। আমি রাতের খানা খাইতে বসছি, আবার দেখি চোখের পাতার মধ্যে কারা যেন সেজদায় পড়িয়ে রয়েছে। ঘুমাইতে গেছি, দেখি কারা যেন সেজদার মধ্যে পড়িয়ে রয়েছে, চোখে ঘুম আসে না। বহুদিন এইভাবে চলিয়ে গেছে, নিজের ভিতর নিজের কি একটা ভাব হয়ে গেছে আমি চিনি না। খাওয়ার কথা ভুলে গেছি, ঘুমের কথা ভুলে গেছি, পাগল হয়ে গেছি। মা বাবা সবাই মনে করছে আমাকে জাদু করছে কেউ। স্কুলের ছেলেরা 1 নম্বর রোল ছিল, আমার এলাকার লোক আছে এখানে। আল্লাহ, অঙ্ক কষাইতেছে প্রাইভেট মাস্টার, লেখি 43 হয়ে যায় 42, বলতে বলে 43, আমি লেখি 46। ওস্তাদে মনে করছে আমি প্রেমে পড়িয়ে গেছি, চেহারা ভালো। একদিন একটা সর মারছে গালের উপর, আমার স্পষ্ট মনে আসছে, এটা আমার জন্য রহমত। সরটা মারছে, ওইখানে সিটে পড়িয়ে গেছি। কয় ভদ্রলোকের ছেলে, বাবা ডাক্তার বানাইবে, কপালে আগুন লাগছে, প্রেমে পড়ছো, লজ্জা দিয়ে কয় তোমার বাবারে বলবো তোমাকে যেন বিবাহ করাইয়ে দে। আমি লজ্জা পাইছি, উঠে বসছি, বই বগলে নিয়ে বাড়ির দিকে যাইতেছি। ঠিকই প্রেমে পড়ছি, আমি ঠিকই প্রেমে পড়ছি ওস্তাদজি। তোমার আজকের সর জানো, যার প্রেমে পড়ছি সেই পর্যন্ত পৌঁছে দেয়। দুনিয়াতে সব চিনলাম, মালিক চিনলাম না। আওলাদ আজ বাবু দিয়ার মালিক, রাখিস ভুলাইয়া, কোনদিন জানি নিয়া যাইবা গো ওই মসজিদের পালকিতে শোয়াইয়া রে। গোপনে গোপনে নবীজির জীবনী পড়তেছি,
আল্লাহ ওই রাত্রি সিদ্ধান্ত নিয়ে ফেলবো। গভীর রাত্র পর্যন্ত পড়তেছি, পড়া শেষটাই করিয়া নবীজির জীবনী পড়া শুরু হয়ে গেছে। হুজুরের জীবনী পড়তে পড়তে পাগল হয়ে গেছি। ওই ঘটনা পড়ছি, নবীজির জীবনের তায়েফের ঘটনা। মা ঈশা দেখে আমি কাঁদতেছি, কিন্তু মা প্রথম বুঝতে পারে নাই। মাকে দেখেই নবীজির জীবনটা আমি গুজাই ফেলছি। মা ঈশা বলে, এত রাত্র জায়গায় পড়ো, কালকের পরীক্ষা আছে নাকি? আমি বলছি, না আমার পরীক্ষা নাই। তাহলে কি এত রাত্র জায়গায় পড়ার দরকার কি? আমি বলছি, মা এমনি একটু পড়া আগাইয়ে রাখতেছি, ক্লাসের ছাত্র ভালো হইলে তো বেশি পড়া লাগে, বেশি পড়তে হয়, এখনই ঘুমিয়ে যাও। আমি বলছি, মা এক্ষুনি ঘুমাবো। এই কণ্ঠের ভার শুনে মা কপালটা জাগাই বলে, কিরে তুমি কাঁদো কেন? এখন আমি যে নবীজির জীবনী পড়ে কাঁদতেছি তা তো আর বলা যায় না। আমি বলছি, মা আমার চোখ জ্বলতেছে, খোদার কসম করে বলি ওই সময় আমার চোখ জ্বলতেছিল না, আমার কলিজা জ্বলতেছিল। মাকে বলছি চোখ জ্বলতেছে। মা বুঝছে রাত্র বেশি হয়েছে, শরীর কষ্ট হইয়া চোখ জ্বলতেছে, ঘুমিয়ে যাও। মা আমি ঘুমাইতেছি, তুমি যাই ঘুমাও। মা রুমের মধ্যে গিয়ে ঘুমতেছে, গিয়ে দেখলাম দরজাটা, সংক্ষেপ বলতেছি, দরজাটা বন্ধ কিনা দেখলাম বন্ধ। আইসা আবার দরজার সিটকানি দিয়ে নবীজির জীবনী বের করে পড়া শুরু করছি। কতক্ষণ পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছে জানি না। ঘুমের আগেই বলছি, দুইকে তৈরি হয়ে যাও, জীবন করবো আল্লাহর জন্য। গভীর রাতে সেজদা দিয়া বলো, মালিক আমি আর তুমি, তুমি আর আমি। সব দরবার সাইডে দিছি, তোমার দরবারে পড়ে রইলাম। আমি বইলা গেলাম, চোখের কিনার থেকে পানি নাকের ডগায় আসার আগে তো আল্লাহ তোর মাকসুদ পুরা করিয়া দিবে। আগেই তো বলছিলাম দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমার আল্লাহ না চাইলে বেজার হয়। মোনাজাত দিয়া হুজুর মোনাজাত শিখলেন, কই প্রশ্ন করতে পারেন? মুসলমানদেরকে দেখছি এইভাবে হাত উঠে কাঁদে। কখন ঘুমিয়ে গেছি জানি না। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি ফুটন্ত একটা গোলাপ ফুল, ফুলের উপর দাঁড়াই আছেন একজন শুভ্র পোশাক পরিহিত মানুষ, মাথায় পাগড়ি নুরানি উজালা, প্রায় 40 বছরের কাছাকাছি সময় আগে। এখন যখন বলি এই দুই চোখের পাতার মধ্যে মনে হয় যেন দেখতেছি। এই জন্য আমি নবীজির রওজায় গিয়ে বলছি, হুজুর একটা আসামি আপনার রওজার কিনারে আসছে, এই আসামি আসতে পারে নাই, আমার আল্লাহ টান দিয়ে আপনার কাছে নিয়ে আসছে। আমি আপনার জীবনী পড়ে ইসলাম কবুল করেছি, আমি রওজার কিনারে দাঁড়াইছি, আমারে খালি ফিরে দিয়েন না, আমার একটু আল্লাহর কাছে বইলা দেন, আল্লাহ যেন আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আমি মোনাজাতে কাঁদতেছি, এক আরাবিয়ান পুলিশ এসে কয় আল্লাহি হারাম। এটা হারাম তাদের নিজস্ব একটা ভাষা, আঞ্চলিক ভাষা, নিষেধ, এইটাকে বলছে হারাম। আমারে ঘুরাই দিছে, অর্থাৎ মদিনাবাসীরা নামাজ পড়ে দক্ষিণ দিক ফিরিয়া, কারণ মদিনার থেকে মক্কা হইল দক্ষিণ দিকে, কাবা হইল দক্ষিণ দিকে। আমি প্রথম বুঝি নাই, আমি বললাম মাফি মালুম, আমার গালদেরকে মাফি মালুম, বাংলা দেশি মানুষের চেহারা দেখলে বোঝা যায়। আমার ডাক দিয়ে বলতেছে, আমি বলছি আমি বুঝি নাই। কই কি বুঝো নাই? ও আমার আবার জিজ্ঞেস করতেছে। আমি বলছি আল্লাহ হারাম বললি, এটা তো আমি বুঝি নাই। কয় না, চাবি কিছু নবীজির কাছে চাইস না, আল্লাহর কাছে চা। ওনার কাছে আমি যে রোজার দিকে ফিরে মোনাজাত করতেছি, আমি মনে হয় রোজা আল্লাহর কাছে কিছু চাইতেছি, কিন্তু না গো না। আমি বলছি নবীজি আল্লাহর কাছে বইলা দেন, আল্লাহ যেন আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। তো বাবাজি আমি দেখতেছি এই শুভ্র পোশাক পরিহিত মানুষ, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, নুরানি উজালা চেহারা, হাত দিয়ে ডাক দিয়েছে, কল্যাণ চাও এদিকে আসো। এই দুই চোখার পাতা এখনো মনে হয় দেখতেছি, হাত দিয়ে এইভাবে কে ডাকতেছে। ওই দিন ঘুম ভেঙে গেছে, হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পরে দেখি আমার রুমের মধ্যে শুধু সুগন্ধি আর সুগন্ধি, সেদিনের সুগন্ধি। আজও আমি যখন এই ঘটনাটাই বলি, সংক্ষেপ 1 মিনিটে সারলাম, আমার নাকের ডগার মধ্যে পাই। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি, আল্লাহ আজকের এই মজলিসটারে কবুল করো, যাদের উদ্যোগে সেই যুব সমাজকে তুমি কবুল করো, এলাকাকে কবুল করো। 2টা কথার উপর মানবেন, 1 নম্বরে আল্লাহ তোমার হুকুম মানবো, 2 নম্বরে নবীজির পদাঙ্ক অনুসরণ করে চলবো। রাজি আছেন সবাই? জোরে করে আল্লাহুম্মা আমিন। কোনো দলাদলি চলবে না, ইসলামের পক্ষে থাকতে হইবে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। কোন পক্ষে থাকবেন জোরে বলেন। এই হাত ডাইনাটা জায়গায় বলেন, এই হাতের সাক্ষী ইসলামের পক্ষে। কারা রাজি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। থাকবেনই জোরে কোন। যখন ডাক আসবে রাজি আছেন জোরে বলেন। যখনই আসবে ডাক ইসলামের পক্ষে দেব। কি বলেন, ঠিক নেবে? ঠিক। মেরে ফেলবা ভালো, ফালাও, কোনো দুঃখ নাই।
শত্রুতা করবা, কোনো দুঃখ নাই, আমার কথা মনে থাকবে নি। অন্তত এইটুক মনে রাখেন, মুসলিম সিরাজি এসে তো আর টাকা পয়সা চাইয়ে যায় নাই, মুসলিম সিরাজি এসে তো আর চান্দা কালেকশন করিয়ে যায় নাই, মুসলিম সিরাজি এসে তো আমাদের লুঙ্গি জামার কাপড় চায় নাই। আল্লাহ যখন ইসলামের কথা বলছে, ইসলামের পক্ষে থাকতে বলছে, আমি কিন্তু শুরু করছিলাম আপনাদেরকে দেখে ইসলাম কবুল করছি। কি বলেন ঠিক না ঠিক? মনে থাকবে নি, যদি বেঁচে থাকি আবার আসবো, মন খুলে আপনাদের সাথে কথা বলবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার কাছে এখন মনে হইতেছে এই মাঠটা আল্লাহর কুদরতি হাতের তালুতে চলে গেছে। জোরে কর আল্লাহ আমিন। আল্লাহ, মাঠটার দিকে তাকাই দেখো মালিক, তোমার কত পাগল আশেক সাদেক যুবকদের চোখের দিকে তাকাই দেখো। ও বন্ধু, যারা কান্নাকাটি করে তাদের পাশে বসেন। আমাদের তো চোখে পানি নাই, এখন তো হাসার মজলিস। কি বলেন ঠিক নেবে ঠিক? কোন বক্তা শ্রোতাদের কত হাসাইতে পারে, সে ভালো বক্তা। কি বলেন ঠিক নেবে ঠিক? না বাজান, আমি তো দেখছি, কিছু লেখাপড়া তো করছি আল্লাহর ফজলে, ইসলাম কবুল করার আগেই পড়ছি ইসলাম সম্পর্কে। হাসার কোনো ফজিলত নাই, সব ফজিলত কান্নার। যদি আমার কান্না না, সে আমার পাশের ভাই কাঁদে, তার শরীরের সাথে একটু শরীরটা লাগাই দিয়ে বলেন আল্লাহ আমার চোখে পানি নাই, তোমার পাগল আমার পাশে বইয়া হাউ মাউ করিয়া কাঁদে, আল্লাহ তার দিলদার কাছে তার শরীরটার সাথে শরীর লাগাই দিছি। বরফের সাথে থাকলে ঠান্ডা হয়, আগুনের কাছে থাকলে গরম হয়। তোমার পাগলের চোখের পানি ফালাইতে দেছো, আমার চোখের পানি কেন পড়ে না? তোমার পাগলের চোখের পানির বদৌলতে আল্লাহ তুমি আমারে 2 ফোঁটা চোখের পানি বের করে দাও। দুনিয়াতে 2টা ফোঁটা চোখের পানি নাকের চোখের কিনার থেকে ছাড়িয়ে দেবেন, নাকের ডগে আসার আগে আল্লাহ সব মাফ করিয়া দিবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মালিকি মেহেরবান, সর্বশক্তিমান, দয়ালু দাতা আল্লাহ গো। আমি সিরাজি বহুদূর থেকে এসেছি, জানি না কে মা হারিয়েছে। আপনারা না নিতে পারি আমার ব্যর্থতা, আল্লাহর দাওয়াতে আমি আসছি। আল্লাহ বাইরের তুমি খুব আল্লাহ, আসার সাথে সাথে আলেম ওলামা বন্ধু বান্ধবেরা যে ব্যবহার দিছে, জীবনে কোনো দিনই ভুলবো না। ঘরের মায়েরা কাদমা, চুয়াডাঙ্গার মানুষ, তেইপুরের যুবক, মা থাকলে দোয়া করতাম তোমাদের মায়ের জন্য। আমি সিরাজি দোয়া করিয়া গেলাম, তোমাদের বাবা ভাই বোনদের জন্য দোয়া করে গেলাম। যুব সমাজ, বাবারে আমার মালিকের ধর, ধরার মতো ধর, মন্ডারে বল ওই সিরাজি ছিল জাহান্নামের আসামি, ওর গলায় কলেমা রশি দিয়া টান দিয়ে আইনা আল্লাহ চুয়াডাঙ্গার স্টেজে বসাই দিছ। তুমি আমাদের কাউকে আজকের খালি হাতে ফিরাইয়া দিও না। আমার ডানে বামে সামনে পিছে কত আলেম ওলামা, আল্লাহ হয়তো কারো পায়ের জুতার সোজা করার যোগ্যতাও আমার নেই, কিন্তু মালিক ও আমি তো মুসাফির। আল্লাহ আজকের মজলিসটা কবুল করে নাও। এই হায়াত ইসলামের জন্য বিলাইয়া দেওয়ার তৌফিক দিয়া দাও। তোমার হাবিবের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো আল্লাহ বীরত্ব দিয়া দাও। অপরদিকে দিলদারে আল্লাহ এমন নরম করিয়ে দিয়েছে, বোঝাই পারে আমি ওমরের নাম মুনাফিকের লিস্টে আছে। কি বলবো, কি বলছি, কি বলা উচিত ছিল কিছু জানি না। রহমতের দরজা দিয়া তারাইয়া দিও না, কে কি চাই দিয়া দাও।
প্রয়োজন মিটাইয়া দাও, কারা বেকার কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ আলেমুল আমাদের শান মান দিনকে দিন বাড়াইয়া দাও। ইসলামের দুশমনদের হেদায়েত দিয়ে দাও। যদি হেদায়েত কপালে না থাকে, চূড়ান্ত ফয়সালার দরখাস্ত রইল তোমার কাছে আল্লাহ। আল্লাহ যাদের থেকে, যাদের বুদ্ধিতে, যাদের অর্থে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই সুন্দর মাহফিল, যে যুব সমাজের উদ্যোগে তেইপুরের এই মাহফিল, আল্লাহ সেই সোনামলিগুলারে আল্লাহ খালেদ বিন ওলিদের মতো মর্যাদা মর্তবা দিয়া দাও। আল্লাহ যুগের ফজলুল করিম বানাইয়া কবর নিও, যুগের সাক রহমাতুল্লাহর মতো অলি বানাইয়া কবরে নিও। যুগের উজানির কারি ইব্রাহিম রশিদ আহমদ গঙ্গি, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, শিব্বির আহমদ ওসমানী, আলাউদ্দিন সাবরি, কাসেম নানতুবির মতো অলি বানাইও। হাজী শরিয়াতুল্লাহ মোহাম্মদুল্লাহ হাফিজি, শামসুল হক ফরিদপুরের মতো কুতুব বানাইও। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ অলি মতো অলি বানাইও। আল্লাহ নেসারউদ্দিন রহমাতুল্লাহর মতো অলি বানাইও। আল্লাহ মইজুদ্দিন হামিদির মতো আল্লাহ কুতুব বানাইয়া কবরে নিও। দরবেশ বানাইলে বাহলুল দরবেশের মতো দরবেশ বানাই আল্লাহ। আমার মা বোনদের আল্লাহ ঘরের মধ্যে শান্তি দিয়া দিও। যার স্বামী স্ত্রী মিল নাই, মিল মহব্বত পয়দা করে দাও আল্লাহ। যার মেয়েদের বিবাহ হয় না, বিবাহের বন্দোবস্ত করিয়া দাও আল্লাহ। শত্রুর শত্রুতা, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে আগুন লাগাইয়ে দাও আল্লাহ। শত্রুর শত্রুতা, নিন্দুকের নিন্দা, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, হিংসুকের হিংসার হাত থেকে আমাদেরকে তুমি নিজের কুদরতি হাতে বাঁচাইয়া দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে দাও আল্লাহ। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে দাও আল্লাহ। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে দাও। এই লক্ষ্যে উম্মতের ঐক্যকে অপরিহার্য হিসাবে কবুল করে নাও আল্লাহ। যে সমস্ত বন্ধুরা বাতিলের বিরুদ্ধে লড়ার জন্য আল্লাহ ইসলামের পক্ষের শক্তি হইয়া মাঠে নামছে, আমাদের সবাইকে সেই হকের পক্ষে কাজ করার তৌফিক দান করো। সেরাজি আপনাদের কাছে আবেদন রেখে গেলে সেই হকের পক্ষে আপনাদেরকে থাকার মতো যেন আল্লাহ তৌফিক দে। আমি দোয়া করব, আমার জন্য দোয়া করিয়েন। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি রাখে আল্লাহ। আমার সামনে পিছে ডানে বামে যে সমস্ত উলামা ইকরামরা, সাদা দাড়িওয়ালা, বেগুনা মাসুম বাচ্চারা, তালবেল এমরা, হাফেজে কোরআনরা বসা আছে, এদের শান আর মানের কারণে আল্লাহ আমাদের সব দোয়াগুলা কবুল করে নাও। কোটি কোটি টাকার মালিক থেকে ভিক্ষুকও যদি এই মুহূর্তে আমার কাছে বসা থাকে, দূরে বসা থাকে,